সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1311তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ মাসুদ আলমের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 9 বছর সাধনার পরে বোতল থেকে মুক্ত করে পরীকে। এক যুবক 9 বছর সাধনা করে বোতল থেকে এক পরীকে মুক্ত করে। এই গল্পটা সিলেটের শহর থেকে অনেক দূরে পাহাড় ঘেঁষা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক দুরন্ত ছেলে মোহাম্মদ মাসুদের জীবনের চমকে ওঠার মতো, আটকে ওঠার মতো এক আশ্চর্যজনক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মাসুদ আলমের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মাসুদ আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ আলম, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার দুজন কাকা আর একজন ফুফি। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক শান্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন শ্রমিক সহ দিনমজুর। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসতাম যে আমার বাবা দিনমজুরের কাজ করে। বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন কারখানায় আমার বাবা এক এক সময় এক এক ধরনের কাজ করে। আমার মা ছিল যথেষ্ট পরিমাণের ধার্মিক এবং নামাজি একজন মানুষ। আমি খুব ছোটবেলায় খুব সকালে ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে ফজরের সালাত আদায় করতাম। আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমিও মাকে অনেক বেশি ভালোবাসতাম। মায়ের সাথে আমার শৈশবের স্মৃতিগুলো খুব বেশি মনে নাই, তবে আদো যতটুকু মনে আছে যে মা আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়িয়ে আমাকে নিয়ে মাঠের ধারে ঘুরতে যেত। মা বলতো, সকালের বাতাস যদি শরীরে লাগে তাহলে মানুষ বড় বড় রোগ থেকে মুক্তি পায়, যার জন্য সকালে ঘুম থেকে উঠে যাওয়া উত্তম। আমার বয়স তখন প্রায় 6 থেকে 6.5 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার মা, আমি জানি না হঠাৎ করে কী কারণে জানি আমার মা মারা যায়। তবে আমি শুনেছিলাম যে আমার দাদি নাকি আমার মাকে কালো জাদু করে, এরকম একটা কথা শুনেছিলাম। বাট এটা বড় হওয়ার পরে শুনতে পাই, ওই সময়টাতে জানি না। কিন্তু আমার মায়ের সাথে আমার দাদির সম্পর্কটা খুব বেশি ভালো ছিল না। আমার দাদি আমার মাকে পছন্দ করতো না। আমার দাদি একটু লুবি প্রকৃতির মানুষ ছিলেন। তিনি সবসময় মাকে বলতেন, তোর বাপের বাড়ি থেকে এই টান ওই টান, এবং মা তখন নিত না। সেক্ষেত্রে আমার দাদির সাথে মায়ের একটা ঝগড়াঝাটি এবং ঝামেলা হয়ে যেত। এরকমভাবে আমার মা হঠাৎ করে মারা যায়। 6.5 থেকে 6 বছর বয়স আমার তখন, এবং মা মারা যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আমার মা মারা যাওয়ার ঠিক 2 মাসের মাথায়, যখন পর্যন্ত আমার মায়ের শরীরে পচন ধরে নাই, ঠিক ওই সময়টাতে আমার বাবা পুনরায় আবারও বিয়ে করে ফেলে। আমার মায়ের মৃত্যুর 2 মাস পরে আমার আব্বা বিয়ে করে, এবং বিয়ে করার পরে সৎমা ঘরে আসে। আর এই সৎমা আমাকে এক ফোঁটা পর্যন্ত সহ্য করতে পারতো না। আমার সৎমাও আমাকে সহ্য করতে পারে না, আমার বাবাও আমাকে ঠিক ততটা ভালোবাসে না। আর আমি সত্যি কথা বলতে গেলে আমার দাদিও কেমন জানি আমাকে একটু আর চোখে দেখতো। এই পরিবারের প্রতিটা মানুষের কাছে আমি তখন বোঝা হয়ে গেলাম। তারা আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, কারণে অকারণে আমার শরীরে হাত তোলা, আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া থেকে সমস্ত রকম অত্যাচারগুলো আমার উপর চালিয়ে যায়। এবং এই খবরটা আস্তে আস্তে 1 কান 2 কান হতে হতে একটা সময় আমার দাদির কানে, আমার নানির কানে চলে যায়। আমার নানি কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। ছোটোবেলায় নানির ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। আমার মা, নানি, মামারা আমাকে অসম্ভব রকম ভালোবাসতো। আমার কাকা কাকি অথবা যারা আমার পরিবারের মানুষ, তারা আমাকে ঠিক ততটা ভালোবাসতো না। আমার নানির কানে যখন এই খবরটা যায় যে আমাকে তারা মারে, অত্যাচার করে, আমার উপর অবিচার করে, আমার নানি, আমার নানা এবং আমাদের নানু বাড়ির আরও কয়েকজন লোক মিলে আমাকে নেওয়ার জন্য আসে। তো আমি কেন নিতে আসতে আমার দাদিও খুশি, আমার সৎমাও খুশি, আমাকে নিয়ে যাক, সবাই বলতেছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার বাবা দিচ্ছে না। আমার বাবা বলে, না, আমার ওয়াইফ মরে গেছে, মাসুদ আমার কাছে থাকবে, আমি মাসুদকে দিব না। তো এরকম করতে করতে একটা সময় আমার সৎমা আমার আব্বারে ঘরের দিকে ডাইকে নিয়ে দরজা আটকায়া আমার সৎমা জানে আমার আব্বার সাথে কী কথা বললো, এবং বলার পরে এক পর্যায়ে আমার সৎমা যখন আব্বুর সাথে কথা বললো, আব্বু তখন রাজি হয়ে গেল। এবং রাজি হলে পরে আমার দাদির সাথে তখন আমার নানির সাথে তখন আমাকে দিয়ে দিল।
আমি তখন আমার নানুর সাথে আমার নানু বাড়িতে আসছি, এবং নানু বাড়িতে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে বেশি সুখ বুঝি এখানে। আমার মামা, আমার নানি, আমার নানা ভাই আমাকে এত বেশি ভালোবাসতো। আমি যদি জানতাম তাহলে বহু আগেই আমি আমার নিজের বাড়ি থেকে পালিয়ে নানু বাড়ি চলে আসতাম। নানু আমাকে রাতের বেলায় তার কাছেই ঘুম পাড়াইতো। আমি নানা আর নানির মাঝখানে ঘুমাইতাম। বেশিরভাগ সময় নানা ভাই আলাদা ঘুমাইতো, আমি আর নানু এক রুমে ঘুমাইতাম। নানু আমাকে বুকে জড়িয়ে ধরতো এবং আমাকে আদর করতো। আমার নানু দক্ষিণের জানালাটা খুলে দিয়ে হিমেল বাতাসে আমাকে ঘুম পাড়াইতো। তখন ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, আমাদের নানুর বাড়ির ওইদিকে কারেন্টের ব্যবস্থা ছিল না। হয়তো হাতে গোনা 2-1টা বাড়িতে কারেন্ট ছিল, কিন্তু আমার নানুদের ঘরে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না। তো সারাটা রাত নানু আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতো। নানুর ওই হাত পাখার বাতাসের শব্দ মনে হয় এখনও যখন আমি ঘুমাই আমার রাতে কানের কাছে বাজতে থাকে। নানু হাত পাখা দিয়ে বিছিয়ে বিছিয়ে এরকম করে করে আমাকে ঘুম পাড়াইতো, আমি ঘুমিয়ে যেতাম। আর সবচেয়ে মজার বিষয় কি, নানু আমাকে ঘুমাইতে ঘুমাইতে দেবদেবীর আর জিন পরীর গল্প শোনাতো। আমি আমার নানির মুখে কতই না জিন পরী আর দেবদেবীর গল্প শুনেছি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকে আমার নানির মুখে আমি শুনতেছি আমার নানুর বাড়ির পাশেই একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে সিন্ধু পাহাড়। অনেকেই বলে ওই সিন্ধু পাহাড়ের উপরে একটা মন্দির আছে, এটা হচ্ছে পরিত্যক্ত মন্দির। অনেক বছর আগে ওখানে হচ্ছে হিন্দু ধর্মের মানুষরা পূজা করতো, কিন্তু এরপরে পাহাড়টা অনেক উঁচা হওয়ার কারণে ওখানে আর কেউ যায় না এবং ওইখানে হিন্দু ধর্মের লোকেরা আর পূজা করতে যায় না, যার পরিপ্রেক্ষিতে একটা সময় ওই মন্দিরটা ওভাবেই পড়ে থাকে। তা আমি আমার নানির মুখে মন্দির সম্বন্ধে অনেক কথা শুনতে পেতাম। গভীর রাতে বা চন্দ্রিমা রাতের বেলায় আসমান থেকে পরীরা ওই মন্দিরের আশেপাশে নেমে আসে, তারা মন্দিরের আশেপাশে নৃত্য করে এবং মন্দিরে কাশের ঘণ্টা বাজায়। এরকম অনেক দিন আমার নানি বলে আমি কাশের ঘণ্টার শব্দ পাইছি এবং দেখতে পাইতাম যে মন্দিরের মধ্যে কারা জানি নাচানাচি করে, মন্দিরের ওই আশেপাশে কারা জানি নাচে। এরকম অনেক দৃশ্য আমি সহ এই গ্রামের অনেক মানুষ দেখেছে। নানির মুখে আমি ছোটবেলা থেকে এই সিন্ধু পাহাড়ের গল্প শুনতে শুনতে বড় হই। একটা সময় আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বছর হয়ে যায়। সেই সময়টা তো আমি নানু বাড়িতেই পড়ে আছি এবং নানু বাড়িতে আসার পরে আমার বাবা আর আমার সৎমা কিংবা আমার দাদা দাদি, আমার কাকা ফুফি কেউই আমার কোনো খবর নিতে আসে নাই। আমি বেঁচে আছি কি মরে গেছি, আমি ভালো আছি না মন্দ আছি, আমার কোনো খোঁজ খবর নেওয়ার জন্য আমার পরিবারের কোনো মানুষরাই আসে নাই। কিন্তু আমার নানি আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে যে নানির ভালোবাসার কাছে আমি সব কিছুই ভুলে গিয়েছি। আমার বাবা মা প্রত্যেকের ভালোবাসাই নানি আমাকে ভুলিয়ে দিয়েছে। তো 15 থেকে 16 বছর যখন আমার বয়স হতো, আমি তখন নানুর বাড়ির পাশে বসে বসে ওই সিন্ধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম এবং নানি যে গল্পগুলো আমাকে রাতের বেলায় শোনাইতো ছোটোবেলায়, এই জিনিসগুলো আমি তখন কল্পনা করতে থাকতাম এবং পাহাড়টার দিকে তাকালে আমার কাছে মনে হতো যে সত্যি পাহাড়ের মাঝে অদ্ভুত কিছু একটা আছে। কারণ পাহাড়ের আকার আকৃতি আমার কাছে মনে হতো যেন ভয়ানক কিছু। চোখ দুটাকে একটু ছোট করে মিনমিনা করে যখন পাহাড়ের দিকে তাকাইতাম, তখন মনে হতো যে পাহাড়টা একটা সাপের মতো এইরকমভাবে ফোনা ধরে আছে, মানে এরকমভাবে ফানা ধরে আছে, এরকম বোঝা যাইতো যে পাহাড়টা দেখতে কিছুটা একেবারে সাপের মতো দেখাইতো। কারণ নিচ থেকে পাহাড়টা একেবারে চিকন হয়ে উপরের দিকে উঠছে এবং ওই পাহাড়ে উঠাটাও অতটা সহজ না। বৃষ্টির দিনে ওই পাহাড়ে উঠতে গেলে অনেকেই পিছলিয়ে পড়ে যায় বা হসটকে পড়ে যায়, এরকম অনেক অ্যাক্সিডেন্টের খবরও কিন্তু আছে। তো এরপরে যেটা হইলো যে আমি সবসময় পাহাড়ের দিকে তাকায় থাকতাম, মনে মনে ভাবতাম যে সত্যি আমার নানু যেগুলো বলতো এগুলো কি সত্যি? এই পাহাড়ে কি দেবদেবীরা থাকে? এই পাহাড়ে কি জিনপরীরা থাকে? এই পাহাড়ে কি কাল নাগিনী থাকে, নাগ থাকে? এরকম অনেক গল্পই তো নানির মুখে শুনতাম। আসলেই কি এগুলো সত্য? পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই এই পাহাড় নিয়ে আমার মনে ভীষণ রকমের জল্পনা আর কল্পনা কাজ করতে শুরু করে এবং পাহাড় নিয়ে আমার মনে বিভিন্ন ধরনের সংকোচপূর্ণ কথাবার্তা ভাবতে শুরু হয়। একটা সময় আমার বয়স যখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি, সেই সময়টাতে আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি ওই সিন্ধু পাহাড়ে উঠব। কিন্তু আমাদের এলাকার মানুষের জন্য, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ওই সিন্ধু পাহাড়ে উঠা সম্পূর্ণ নিষেধ। কেউ ওই সিন্ধু পাহাড়ে উঠতে পারবে না এবং এটা যদি কেউ দেখে, মানে আগে একটা সময় হতো কি যে হিন্দু ছেলেরা গিয়ে সিন্ধুর ওই যে মন্দির ছিল মন্দিরের ভিতরে মানে আপনার এটা সেটা করতো বা যেগুলো আসলে বলার মতন এই ধরনের কাজ করতো, যার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকেরা মিলে সিদ্ধান্ত নিল যে তারা পাহারা দিবে তাদের ওই পরিত্যক্ত মন্দিরে, যাতে কোনো মুসলিম ছেলেরা গিয়ে কোনো আকাম কুকাম করতে না পারে। এই জন্য তারা গ্রামের মোড়লদেরকে বলে দিল যে আপনাদের সম্প্রদায়ের কোনো ছেলে যেন সিন্ধু পাহাড়ে উঠে আমাদের মন্দিরের কোনো ক্ষতি না করে।
তো যার জন্য দিনের বেলা এই সিন্ধু পাহাড়ে উঠা অনেক কঠিন, কারণ ওরা পাহারা দেয় এবং কেউ উঠে না কি করে না করে, এই জন্য তারা খুব পাহারা দিয়ে রাখে। যার জন্য আমি অনেক চেষ্টা করেও সিন্ধু পাহাড়ে উঠতে পারি নাই। মাঝে মাঝে সিংহু পাহাড়ের নিচ পর্যন্ত যাইতাম, নিচ পর্যন্ত গেলে দেখতাম হিন্দু সম্প্রদায়ের ছেলেরা পাহারা দেয়। ওরা মাঝে মাঝে পাহাড়ের নিচে দাঁড়ায় থাকে এবং ওদের ওই পাহারা দেওয়ার কারণে আমি ওই পাহাড়ের উপরে আর উঠতে পারি না, মানে সিন্ধু পাহাড়ে উঠতে পারি না। নিচ থেকে পাহাড়টাকে দেখি এবং পাহাড়টাকে ভালো লাগে, এবং পাহাড় নিয়ে অনেক ধরনের কাহিনী গল্প আমার মনের ভিতরে জানা। সুতরাং এই পাহাড়ে আমি একদিন উঠবই উঠবো। এমন করতে করতে অমল দাবল আমাদের এলাকার একজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, ওনার সবাই অমল বলতে, এবং তিনি ওই হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে মোটামুটি অনেকটা নাম করা একজন ব্যক্তি ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিলেন, এবং তিনি খুবই ভালো একজন মানুষ। তিনি মারা গেল, এবং তিনি মারা যাওয়ার পরে হিন্দু মানুষরা তখন অমলদার লাশ কীভাবে সংস্কার করবে বা এটা ওইটা করবে এই নিয়ে তারা খুব ব্যস্ত। সেদিন আমি সুযোগ পেয়ে গেলাম, দুপুরে কাছাকাছি সুযোগ পেলাম এই সিন্ধু পাহাড়ে উঠার। এরপরে আমি কি করলাম, এই সিন্ধু পাহাড়ে উঠতে শুরু করলাম। আমি দুপুরের দিকে সিন্ধু পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড় এঁকে বেঁকে এরকম ঘুরে 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 একটা পর্যায়ে আমি সিন্ধু পাহাড়ের কাছ মানে ওই সিন্ধু মন্দিরের কাছ পর্যন্ত যেতে পারলাম। এবং সিন্ধু মন্দিরের কাছে গিয়ে আমার কাছে যেটা মনে হলো যে এই মন্দিরে কয়েকশো বৎসর জোরে মনে হয় কোনো মানুষ থাকে না, এবং মন্দিরটা এরকম একটা মন্দির যে বাইরে থেকে দেখলে মনে হয় মানে মন্দিরের ভিতরে কোনো মানুষ নেই বা, এবং মন্দিরটা এরকম। তো একটা জানালা ছিল, এবং জানালার ভিতর দিয়া আমি হঠাৎ করে মন্দিরের ভিতরে তাকিয়ে অবাক হয়ে গেলাম এই মর্মে, আমার কাছে দেখে মনে হলো যে মন্দিরের ভিতরটা অনেকটা পরিষ্কার, এবং এতটাই পরিষ্কার দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার কাছে মনে হয় সবেমাত্র কোনো মানুষ মনে হয় মন্দিরের ভিতরে পরিষ্কার করছে, কিন্তু মন্দিরের বাইরে থেকে মন্দিরে তালা মারা। যেহেতু মন্দিরের বাইরে থেকে মন্দিরে তালা মারা, তাহলে ভিতরে মানুষ ঢুকবে কেমন করে? ভিতরে তো মানুষ আর ঢোকার কথা না। তাহলে কে ভিতরে ঢুকে মন্দির পরিষ্কার করলো? এবং মন্দিরটা একেবারে চকচক করতেছে, যেখানে বালু স্ত্রোপ পরে থাকার কথা এবং সব কিছু ধুলা বালুতে পড়ে থাকার কথা, সে জায়গায় আমি দেখলাম যে মন্দিরের ভিতরটা একেবারে চকচক করতেছে। মনে হয় পানি আর কাপড় দিয়ে এটা কেউ এইমাত্র পরিষ্কার করে গেছে। অবাক হয়ে গেলাম। 3টা পর্যন্ত প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমি এই সিন্ধু মন্দিরের উপরে অবস্থান করি, এবং একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে সিন্ধু মন্দির থেকে নেমে যাই, কারণ সন্ধ্যা হলে পরে এখানে এটা ভূতের আকর্ষণ হয়ে যাবে, মানে ভূতের আখড়া হয়ে যাবে, এই জন্য সন্ধ্যার সময় তো ওখানে থাকা যাবে না। কিন্তু সেদিন আমার কাছে কেন জানি মনে হলো যে সিন্ধু মন্দিরের সম্ভবত মানে সিন্ধু পাহাড়ের সম্ভবত হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখনও যায়, তারা এখনও ওখানে পূজা করে, কিন্তু আমাদেরকে এটা বুঝতে দেয় না, বা আমরা যারা মুসলিম সম্প্রদায়ের আছি আমাদেরকে এই জিনিসটা হয়তো তারা বুঝতে দেয় না, কিন্তু তারা অবশ্যই সিন্ধু পাহাড়ে যায়। এবং সিন্ধু পাহাড়ে না গেলে পরে সিন্ধু পাহাড়ের মন্দিরটায় এতটা পরিষ্কার থাকার তো প্রশ্নই আসে না, কথাই আসে না। যাই হোক, আমি সব কিছু মিলে এতক্ষণ পড়ে আসি যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। ওভাবেই তখন পড়ে আসি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। তার প্রায় 14 থেকে 15 দিন পরে একদিন রাতের বেলায় আমি আমার নানুর উঠানের মধ্যে বসে আছি। আমি বেশিরভাগ সময় রাতের উঠানের মধ্যে বসে থাকতাম, এবং বসে থাকার পরে আমি হঠাৎ সিন্ধু পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো সিন্ধু পাহাড়ের মধ্যে একটা প্রদীপ জ্বলতেছে, একটা আলো জ্বলতেছে, এরকম কিছু একটা আমাকে তখন মানে নিচ থেকে আমার কাছে মনে হলো। আমি একটু অবাক হয়ে তাকিয়ে দেখলাম, এবং কিছুক্ষণ পরে ওই যে ধূপ পড়া যে গন্ধ, মানে হিন্দু ভাইয়েরা পূজা দেওয়ার সময় যে ধরনের গন্ধগুলো ব্যবহার করে, এই ধরনের ঘ্রাণগুলো মনে হলো পাহাড় থেকে আসতেছে। তো রাত তখন আনুমানিক প্রায় আপনার 12টা থেকে 1টার মতো বাজে। এত রাতের বেলায় এই সিন্ধু পাহাড়ে কোনো মানুষ উঠে পূজা দিবে, এটা তো আমার কাছে মনেই হয় না। এবং প্রায় রাত 3টা পর্যন্ত আমি পূজার সাউন্ড পাই এবং পূজার ঘ্রাণ পাই, আমি সেখানে আলো দেখতে পাই। জিনিসটা আমাকে তখন অবাক করে তোলে। পরের দিন আমি তখন আমার নানুর কাছে বিষয়টা বলেছি, নানুমণি, আমি গতকালকে রাতে সিন্ধু পাহাড়ের দিকে এই জিনিসটা দেখতে পাইছি। আমার নানু তখন আমাকে বলে, দেখ, এটা তো আমি তোকে আগেও বললাম যে সিন্ধু পাহাড়ে পরীরা রাতের বেলায় পূজা দিতে আসে, আসমান থেকে পরীরা দল বেঁধে সিন্ধু পাহাড়ে নামে এবং সিন্ধু মন্দিরে তারা তখন পূজা দেয়, তো তুই সম্ভবত এটাই দেখতে পেয়েছিস। নানু আমাকে এটা বলে, কিন্তু নানু যখন আমাকে এটা বলে, নানুর মুখে আমি গল্প শুনেছি, আমি ভেবেছিলাম এটা শুধুই মাত্র একটা গল্প। সিন্ধু মন্দিরে রাতের বেলায় পরীরা নামে, গভীর রাতে পরীরা নেমে নৃত্য করে, মা কালীর উপাসনা করে বা তারা পূজা দেয়, এটা শুধু নানুর মুখে একটা গল্পই ছিল। কিন্তু এই গল্পটার আমি আজকে একটা বাস্তব রূপ পেয়েছি। আমি আজকে বাস্তবেই বুঝতে পারলাম যে না, অবশ্যই সিন্ধু পাহাড়ে কেউ না কেউ আসে, রাতের বেলায় কেউ না কেউ যায়, এবং অবশ্যই আসমান থেকে পরীরাই এসে এই সিন্ধু পাহাড়ে পূজা দেয়। এই জিনিসটাই তখন আমার কাছে মনে হলো, এবং মনে হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে না,
আমি একদিন রাতের বেলা এই সিন্ধু পাহাড়ে উঠবো। এইরকম একটা চিন্তাভাবনা তখন আমার মাথায় কাজ করতেছে যে আমি একদিন রাতের বেলায় এই সিন্ধু পাহাড়ে উঠবো এবং আদৌ সিন্ধু পাহাড়ে রাতের বেলায় পরীরা নেমে পূজা দেয় কি না এটা আমি দেখব। আর যদি সত্যি রাতের বেলায় সিন্ধু পাহাড়ে পরীরা নেমে পূজা দেয় তাহলে আমি আমার জীবনে সরাসরি পরীকে দেখতে পাবো। ছোটবেলায় নানুর মুখে পরীর গল্প এত শুনেছি যে দু চোখ ভরে পরীকে দেখার জন্য আমি বিকুল হয়ে আছি। তাহলে আজ আমি পরীর স্পর্শ পাবো এবং পরীকে দেখতে পাবো। এরকম করতে করতে আরও 2-3 দিন কেটে গেল। একদিন চন্দ্রিমা রাতের বেলায় আমি আবারও ওই সিন্ধু মন্দিরে সেম একইভাবে কাশের ঘণ্টার শব্দ পাচ্ছি, দেখতে পাচ্ছি প্রদীপ এবং নাকে আমার ঘ্রাণ আসছে পূজার। আমার তখন মনে হলো যে আজকেই সুযোগ, আমি আজকে সিন্ধু মন্দিরে উঠবো এবং সিন্ধু মন্দিরে গিয়ে আমি দেখবো যে আসলে পরীরা দেখতে কেমন হয়। পরীরা আসমান থেকে দলে দলে সিন্ধু পাহাড়ে নেমে এসে সিন্ধু মন্দিরে পূজা করে, এইটা আমি আমার নয়ন ভরে দেখব। এই পরিকল্পনা করেই আমি তখন সিন্ধু পাহাড়ে উঠতে শুরু করি। চারদিকে গুটগুটে অন্ধকারের মাঝেও চন্দ্রিমার আলো ছিল কিছুটা এবং সেই আলোতে আস্তে আস্তে করে আমি সিন্ধু পাহাড়ের দিকে উঠতে থাকি। রাতের বেলায় সিন্ধু পাহাড় হিন্দু ছেলেরা পাহারা দেয় না, কারণ তারা জানে যে রাতের বেলায় কোনো মানুষ মরণকে বরণ করে এই সিন্ধু পাহাড়ে উঠবে না। আমি তখন একরকম আমার মরণকে বরণ করে আমি সিন্ধু পাহাড়ের উপরে উঠতে শুরু করি। এমন করতে 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 আমি সিন্ধু পাহাড়ের উপর পর্যন্ত উঠে যাই এবং উপরে ওঠার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি কোনো কিছুই দেখতে পাই না। একেবারে চারদিকে গুটগুটে অন্ধকার, একেবারে নীরব, মানে কোনো রকমের কোনো কিছুই দেখা যায় না। সিন্ধু পাহাড়ের উপরে উঠে আমি কোনো পূজার সাউন্ড পাই না, কোনো মানুষের কাশের ঘণ্টা পাই না এবং আমি কোনো প্রদীপও দেখতে পাই না। যেখানে আমি নিচ থেকে দেখলাম প্রদীপ জ্বলে, মানুষ কাশের ঘণ্টা বাজাচ্ছে বা এরকম শব্দ আমি পেলাম, কিন্তু পাহাড়ে ওঠার পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে কি, ওই পাহাড়টাতে ওঠার পরে না আমার শরীরটা অনেক ভার হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমার আশেপাশে হাঁটতেছে এবং আমাকে ফলো করতেছে। কেউ একজন আমার আশেপাশে হাঁটে এবং আমাকে ফলো করে, এই জিনিসটা তখন আমার কাছে মনে হচ্ছে। এরপরেও আমি তখন আমার মতো করে এই পাহাড়ে অনেকক্ষণ ধরে বিচরণ করলাম। রাতের বেলায় সিন্ধু পাহাড়ের সৌন্দর্য যে এতটাই মনোমুগ্ধকর, যেটা আমি আপনাকে আমার মুখের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সিন্ধু পাহাড়ে আমার কাছে মনে হয় যে রাতের বেলায় পুরীরা এসে এই সিন্ধু পাহাড়টাতে সাজিয়ে দেয়। সিন্ধু পাহাড়টা রাতের বেলায় এক অপরূপা সুন্দরী সাজে। যাই হোক, এরপরে আমি অনেক রাত পর্যন্ত এই সিন্ধু পাহাড়ে থাকি এবং সেদিন আমি সিন্ধু পাহাড় থেকে নেমে চলে আসি। রাতের বেলায় নেমে আসি, কিন্তু ওই যে সিন্ধু পাহাড়ে গিয়েছি এটা কিন্তু আর আমি আমার নানিকে বলি নাই, কারণ নানুমণিকে এটা বললে নানুমণি আমাকে মারবে, বকা দিবে যে আমি এই পাহাড়ে কেন গিয়েছি। ওখানে তো দিনের বেলায় যাওয়াই নিষেধ, আমি রাতে কেন গেলাম। এরকম করে মাঝে মাঝে আমি দেখি যে আবারও নিচ থেকে দেখতে পাই যে কাশের ঘণ্টা বাজাচ্ছে, ঘণ্টা বাজতেছে এবং এরপরে দিন আমি আবার 2-3 দিন পরে একইভাবে রাতের বেলায় আমি আবারও সিন্ধু পাহাড়ে যাই। কিন্তু ওই রাতে যাওয়ার পরেও আমি তেমন কিছু দেখতে পেলাম না। পুরো মন্দিরটা 4-5টা ঘুরলাম, নাই কোনো মানুষ, নাই কোনো কাশের শব্দ এবং একেবারে নিস্তব্ধ নীরব। আমার কাছে তখন মনে হলো সম্ভবত আমি ভুল দেখি। আমার চোখের দেখাও তো ভুল হতে পারে, আমি সম্ভবত ভুল দেখি। আসলে সিন্ধু মন্দিরে কোনো রকমের পরীরাও আসে না এবং সিন্ধু মন্দির রাতের বেলায় সিন্ধু মন্দির হয়েই পড়ে থাকে। তো এইভাবে একদিন আমি ঘুমিয়ে আছি, ওই দিন নেমে চলে আসলাম দ্বিতীয়বারের মতো। তো একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি এবং শুয়ে থাকা অবস্থায় কাশের ঘণ্টার ওই শব্দ ডাক 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 করে আমার কানের কাছে বাজতে শুরু করে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। কী ব্যাপার, হিন্দু পাড়ায় কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? কারণ এই পাহাড়ের এই পাশে হচ্ছে মুসলিম পাড়া এবং ওই পাশে হচ্ছে হিন্দু পাড়া। আমি তখন চিন্তা করলাম হিন্দু পাড়াতে কোনো অনুষ্ঠান হচ্ছে। আমি তখন ঘর থেকে বেরোলাম এবং ঘর থেকে বেরোয়ার পরে আমি তখন ওই পাড়ার দিকে তাকিয়ে দেখলাম যে না, পাড়ায় তো কোনো রকমের বাতি জ্বলে না, পাড়া পুরোই অন্ধকার। আমি হঠাৎ করে সিন্ধু পাহাড়ে তাকিয়ে দেখলাম যে সিন্ধু পাহাড়ে আজকে অনেকগুলো প্রদীপ জ্বলতেছে, 4-5টাতে অনেকগুলো প্রদীপ জ্বলতেছে। এটা দেখার পরে আমি একটু বিস্মিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কী ব্যাপার, সিন্ধু পাহাড়ে এতগুলো প্রদীপ কে জ্বালাইছে? এবং আজকে মনে হচ্ছে যে নিশ্চিত সিন্ধু পাহাড়ে কোনো মানুষ আছে। আমি সেদিন সে রাতে চিন্তা করলাম যে না, আমি আজকে সিন্ধু পাহাড়ে উঠবো, কারণ আজকে এখানে নিশ্চিত আমি কাউরে না কাউরে গেলে পাবো। আমি খুব শিওর ছিলাম। পরে আস্তে 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 করে সিন্ধু পাহাড়ে যতই উঠতেছি উপরের দিকে, ততই যেন ডাকডোলের শব্দটা কমে যাচ্ছে। যতই উপরের দিকে উঠতেছি আমার কাছে মনে হয় ততই যেন নীরব হয়ে যাচ্ছে। একটা সাউন্ড যে আমি আমার কানে শুনতে পেতাম, এই সাউন্ডটা আস্তে আস্তে করে কমতে থাকে, আস্তে আস্তে করে সাউন্ডটা কমে যাচ্ছে। বাট আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে সাউন্ড কমে যাচ্ছে কেন, এভাবে সাউন্ড কেন কমে যাচ্ছে? তাহলে কি সিন্ধু পাহাড়ে উঠলে আমি প্রতিদিনের মতো আজও ব্যর্থ হয়ে ফিরে আসবো? আমি কি কাউকেই দেখতে পাবো না? সেদিন আমি আস্তে আস্তে করে সিন্ধু পাহাড় পর্যন্ত উঠলাম এবং উঠার পরে এই প্রথম আমি সিন্ধু মন্দিরের ভিতরে একটা মেয়েকে দেখতে পেলাম।
মেয়েটা একটা সাদা পোশাক পরিহিত অবস্থায় আছে এবং উনি ওনার দেবী মায়ের সামনে পূজা করতেছে। এটা আমি একদম স্বয়ং আমার চোখে দেখলাম, আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি এবং এইটা দেখার পরে আমি দেখতে পেলাম এটা একটা মেয়ে এবং একটা মেয়ে পূজা করতেছে। তখন আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা মেয়ে এত রাতের বেলায় সিন্ধু পাহাড়ের উপরে উঠে সিন্ধু মন্দিরের তালা খুলে মন্দিরের ভিতরে গিয়ে পূজা করতেছে, এই মেয়েকে। আমার ভিতর তখন এই প্রশ্ন জাগলো যে এই মেয়েকে। আমি আস্তে আস্তে মন্দিরের গেটের দিকে গেলাম, যে গেট দিয়ে মন্দিরের ভিতরে ঢোকা হয়। গেটের কাছে আমি গিয়ে দেখলাম যে মন্দিরের তালা খোলা, মন্দিরে যে একটা তালা মারা ছিল ওই তালাটা খোলা। আমি তখন শিওর হয়ে গেলাম যে এটা হিন্দু পাড়ারই কোনো একটা মেয়ে, কারণ সে তালা নিয়ে চাবি নিয়ে আসছে, সে তালা খুলে ভিতরে পূজা করতেছে। কিন্তু এত রাতের বেলায় আমি ওখানে দাঁড়িয়ে আছি যে মেয়েটা কে এবং আসলে পর আমি তাকে দেখব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মেয়েটা বের হয় না। প্রায় আপনার 2 থেকে আড়াই ঘন্টা পরে মেয়েটা তখন মন্দির থেকে বের হয়েছে এবং বের হওয়ার পরে আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম এবং অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি এবং মেয়েটা আমার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু মেয়েটার মুখে হাসি ছিল, একটা মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম যে আপনি কে? আমাকে বলে তুমি কে, এভাবেই বলে। আমি বললাম আমার নাম হচ্ছে মাসুদ আলম, আমার গ্রাম হচ্ছে ওইটা, আঙ্গুল দিয়ে দেখাই দিই। মেয়ে বলে আমার নাম হচ্ছে সীতা আর আমার গ্রাম হচ্ছে ওইটা। মেয়েটা আমাকে হিন্দু পাড়াটা দেখিয়ে দিচ্ছে। আমি তখন বললাম যে এই হিন্দু পাড়ায় আপনার বাড়ি? বলে হ্যাঁ। আমি বললাম আমি তো হিন্দু পাড়ায় অনেকবার গিয়েছি বা হিন্দু অনেকের সাথে আমার কথাবার্তা বলা আছে, বাট আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই। আপনাদের পূজার উৎসব বা এখানে ওইখানে অনেক দিন আমি গিয়েছি, কিন্তু আমি তো আপনাকে কোনোদিন দেখতে পাই নাই। উনি বলে আমি মূলত আমার নানু বাড়িতে থাকতাম, আমার নানু বাড়িতে থাকতাম এবং কয়েকদিন ধরে হলো আমি আমাদের বাড়িতে আসছি এবং সেখান থেকে হয়তো আপনি আমাকে দেখেন নাই। আমি বললাম যে মানে আমি খুব অবাক হয়ে গেলাম, এখানে তো রাতের বেলায় কোনো মানুষ আসে না এবং আমি জীবনেও আমার নানির মুখে শুনেছি যে এখানে নাকি দেবদেবীরা থাকে, জিন পরীরা থাকে এবং পরীরা রাতের বেলায় চন্দ্রিমা রাতে আসমান থেকে নেমে আসে এবং নেমে এসে এখানে পূজা করে। এটা আমি আমার নানির মুখে শুনলাম, কিন্তু আপনাকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে আপনি এত রাতের বেলায় এই সিন্ধু মন্দিরে কিভাবে উঠলেন? উনি বলে আপনি যেভাবে উঠছেন। আমি বললাম আমি উঠলাম ঠিক আছে, কিন্তু আপনি একটা মেয়ে মানুষ আর একা একা আপনার ভয় লাগে নাই? তিনি বলে না, এখানে আমার ভগবান আছে, আর যেখানে আমার ভগবান আছে সেখানে আমার ভয় কেন লাগবে? ঈশ্বর আমাকে, ভগবান আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমি ভগবানের কাছে যাচ্ছি, সো আমি বিপদে পড়বো কেন? আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থেকে বললাম যে সত্যি আমার কাছে অবাক লেগেছে যে একটা মেয়ে হয়ে এই পাহাড়ের উপরে উঠে আপনি এত গভীর রাতে পূজা দিচ্ছেন। আমার দেখেও ভালো লাগলো এবং ভিতরে আমার অনেকটা মানে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তো আপনাকে একটা অনুরোধ করবো, রাখবেন? আমি বললাম অনুরোধ? বলে হ্যাঁ অনুরোধ। আমি বললাম কী অনুরোধ? মেয়েটা বলে আমি একটানা 90 দিন, তার মানে হচ্ছে একটানা 3 মাস আমি এই মন্দিরে পূজা দিব রাতের বেলায়। আমি একটানা 90 দিনে মন্দিরে রাতের বেলায় পূজা দিব, আমাদের একটা ধর্মীয় পূজা দিব। কিন্তু আপনি আপনার এলাকায় গিয়ে আপনার এলাকার কোনো মানুষকে বলতে পারবেন না যে আমি রাতের বেলা এখানে এসে পূজা দিই, কোনো হিন্দু সম্প্রদায়ের ছেলেদের কাছেও না এবং আপনার ধর্মের কোনো ছেলের কাছেও না। পারবেন আমার অনুরোধটা রাখতে? আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি, আরে ও আমাকে এটা কী বলে? আমি বললাম পারবো না কেন? এটা কি আমার জন্য কোনো কঠিন কাজ হলো? আচ্ছা ঠিক আছে, আমি আমার সম্প্রদায়ের কোনো ছেলেদেরকে বলবো না এবং হিন্দু লোকদেরকেও বলবো না যে আপনি এখানে পূজা দেন, কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ করব, যেমনটি আপনি করেছেন। আমাকে বলে ঠিক আছে বলেন কী অনুরোধ? আমি বললাম যে আমি মাঝে মাঝে রাতের বেলায় এখানে আসবো আপনার পূজা দেওয়া দেখার জন্য, এতে আপনার কোনো সমস্যা হবে না তো? মেয়েটা আমাকে বলে যদি আপনি না আসেন তবে আপনার জন্যই ভালো। এবং এরকম করতে করতে মেয়েটা বলে আমার পূজা এখনও শেষ হয়নি, আপনি কি চলে যাবেন নাকি থাকবেন? আমি বললাম না, রাত তো বেশি হয়ে যাচ্ছে, আপনি কি এখান থেকে নামবেন না? মেয়ে বলে নামবো যখন আপনাদের মসজিদে আজান দিবে এরপর আমি নামবো। আমি বললাম তো আপনি একা একা যাবেন? বলে না, আমাদের পাড়া থেকে আমার ভাই আমাকে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার ভাইয়ের নাম কি? সে বলে এত কিছু বলা যাবে না। তো এরপরে আমি তখন মন্দির থেকে নেমে যাই নিচের দিকে এবং নামতে নামতে চিন্তা করতেছিলাম যে হ্যাঁ, আমার নানি আমাকে যেটা বলতে এটা আসলেই পুরো মিথ্যা কথা। রাতের বেলায় হিন্দু সম্প্রদায়ের লোকেরাই মন্দিরে আসতো এবং তারা পূজা করতো, যেটা আমরা মুসলিমরা জানতাম না। এজন্যই হয়তো নানি মনে করে যে রাতের বেলায় আলো দেখতে পেয়েছে, পূজার শব্দ শুনেছে এবং প্রাসাদ দেখেছে, এটা ওইটা দেখে নানি মনে করে যে রাতের বেলায় ওখানে দেবদেবীরা আসে বা জিন পরীরা ওখানে নাচানাচি করে। আসলে মূলত হিন্দু পাড়ার অনেক লোকেরাই গিয়ে এই সিন্ধু মন্দির পূজা করে। তো এই করতে করতে আমি তখন চলে আসছি, নিচে চলে আসছি। আসার পরে আমি এই ঘটনা কিন্তু আর কাউরেই বলি নাই, আমার নানিরেও বলি নাই, আমার মামাদেরকেও বলি নাই, অথবা এই সম্প্রদায়ের কারো কাছেই বলি নাই। 2 দিন পরে আমি আবারও এক রাতের বেলায় আমি ওই মন্দিরে আবারও উঠছি।
কারণ তখন আমার বিশ্বাস আছে যে ওখানে সীতা নামের মেয়েটা আছে, সে পূজা করে, তার পূজা দেখা আমার ভালো লাগে, যার জন্য আমি আবার ওই মন্দিরে উঠি, সে পূজা করে, আমি সেদিনও দেখতে পাই এবং আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকি এবং সেদিন সে আমাকে প্রসাদ খাওয়ায়, মানে ওদের যে লাড্ডু হয় এটা ওইটা ওইগুলা বা কিছু ফ্রুট আমাকে এগুলা খাওয়ায়। এবং এরপর হলো কি ভাই, আমি প্রতিটা রাতেই এই সীতার পূজা দেখার জন্য আমি সিন্ধু পাহাড়ে কালী মন্দিরের সামনে চলে যেতাম এবং সিন্ধু পাহাড়ে ওই কালী মন্দিরের সামনে গিয়ে ও পূজা করতাম, আমি ওর পূজা দেখতাম, মানে পূজা দেওয়া দেখতাম এবং আমি দাঁড়িয়ে থাকতাম। এমন করতে করতে প্রায় প্রতি রাতেই যেতাম। একটা সময় ও আমাকে বলে যে আপনি যে এভাবে প্রতি রাতে এখানে আসেন, কেউ দেখে না? আমি বললাম না, আমি তো একলা একটা ঘরে থাকি আর আমি কোনো কাজ করি না, আমি সারাদিনই ঘুমাই, আমি সম্পূর্ণ বেকার এবং দিনের বেলায় সারাদিন ঘুমাই আর রাতের বেলায় সারাদিন আপনার পূজা দেখার জন্য আসি। আপনি যে পূজা দেন আমার দেখতে এত ভালো লাগে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা আমাকে বলে আপনি তো মুসলমান, সো আপনার পূজা দেখতে ভালো লাগে কেন? আমি বললাম তা জানি না যে পূজা দেখতে আমার কেন ভালো লাগে। জানেন, আমি যখন এই সীতার সাথে এই সিন্ধু পাহাড়ের উপরে বসে বসে কথা বলতাম, আমার কাছে মনে হতো যে আমি মনে হয় পৃথিবীতে বসে নাই, আমি স্বর্গে বসে আছি, আমি জান্নাতে বসে আছি এবং চারপাশটা এতটা সুন্দর মনে হয় যেন সীতা যখন মন্দির থেকে বেরিয়ে এসে আমার পাশে বসতো, পরিবেশটা তখন এত সুন্দর হয়ে যেত, এত মনোমুগ্ধকর হয়ে যেত, এত রোমাঞ্চকর হয়ে যেত যা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। আমি অদ্ভুত নজরে চারদিকে তাকিয়ে থাকতাম যে পরিবেশটা এত সুন্দর কেন। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় এই সীতার প্রতি আমার এক ধরনের আবেগ, যেটাকে বলে আবেগ আপ্লুত হয়ে তার প্রতি আমার ভালোবাসা জেগে যায় এবং সেই ভালোবাসার সূত্র ধরে আমি একটা সময় সীতাকে ওই সিন্ধু পাহাড়ের উপরে ভালোবাসার প্রস্তাব দিয়েই ফেলি। গভীর রাতে আমি যখন ওকে এটা বলি যে আমার অনেক ইচ্ছা, আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমাকে বিয়ে করবা? ও তখন একটা মুচকি হাসি দিয়ে বলে তুমি কি জানো না আমি হিন্দু? আমি বললাম তা তো আমি জানি তুমি হিন্দু, কিন্তু হিন্দু হবার পরেও না তোমার আমার ভালো লাগে, আমি ধর্ম কর্ম সব কিছুর উপরে উঠে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবা তো? ও আমাকে বলে এটা কোনোদিনও সম্ভব না, আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ আমি সম্পূর্ণ একজন সনাতনী আর আমি চাইলেই যে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে পারি না এবং আমি ছোটোবেলা থেকেই আমি আমার ধর্মপ্রেমী একটা মেয়ে, আমি তোমাকে বিয়ে করতে কখনোই পারবো না। আমি তখন বললাম যে সীতা, তুমি আমাকে বিয়ে করতে না পারো, অন্তত আমার সাথে প্রেম তো করতে পারো। ও আমাকে বলে প্রেম কাকে বলে? আমি বললাম আমার জন্য তোমার কষ্ট হবে, আমার জন্য তোমার মনে অনুভূতি জাগবে, আমার জন্য তোমার মনে ভালোবাসা জাগবে, এগুলোকেই তো প্রেম বলে, তুমি কি আমার সাথে করবা? ও আমাকে বলে হ্যাঁ সেটা করা যায়। এবং এরপরে আমি প্রতি রাত্র আমি অপেক্ষা করতাম কখন 11টা থেকে 12টা বাজে, যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যেত, নীরব হয়ে যেত, সেই সময়টাতে আমি হাঁটি পাপা করে সিন্ধু পাহাড়ের উপরে উঠে ওই সিন্ধু কালী মন্দিরের সামনে বসে আমার ভালোবাসার মানুষ সীতার সাথে আমি তখন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতাম। সে সময়, সেই স্মৃতি, সে অনুভূতি জীবনে কখনো ভোলার মতো না। এরকম করে প্রায় 1 মাসের মতো কেটে যায়। পুরো 1 মাস আমি সীতার প্রেমে এতই মাতোয়ারা হয়ে পড়ি যেন সীতা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই করতে করতে একটা পর্যায়ে আমার নানি কিছুটা বিষয় খেয়াল করে বলতে আমি একটু উল্টাপাল্টা কথাবার্তা বলি এবং কথাবার্তার মাঝে জানি কেমন আমি একটু অন্যরকম একটা ভাব আমার নানি দেখতে পায় এবং নানু তখন সন্দেহ করে যে মোটামুটি নানুর বাড়ির মধ্যে জিন বা পরীরা আচর করছে। এইরকম একটা বিষয় আমার নানু তখন সন্দেহ করে এবং সন্দেহ করার পরে নানি একদিন আমাকে বলতেছে আমাদের ওই হিন্দু পাড়ার একজন তান্ত্রিক আছে, নাম হচ্ছে শঙ্কতান্ত্রিক, এবং ওই শঙ্কতান্ত্রিক অনেক নাম করা একজন তান্ত্রিক এবং তার সাধনা অনেক কঠিন। তা আমার নানু আমাকে বলতেছে যে একটা কাজ কর, একদিন ওই শঙ্কতান্ত্রিকের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আয়। এটা নানি আমাকে বলে। তো আমি তখন বললাম যে যাব এই বলে নানিরা আমি কোনো কিছু বলি না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, ও আমারে বললো কি আমার হাতে আমার একটা জিনিস পরাই দিছে, একটা লাল সুতা। হিন্দুরা যে লাল সুতাটা হাতের মধ্যে পরে না, এই সুতাটা আমার হাতেও পরাই দিছে, মানে বেঁধে দিছে। আমি তখন বললাম যে সীতা, এটা তুমি আমার হাতে কি পরাই দিলা? আমার হাতে লাল সুতা কেন পরাই দিলা? ও বলে এটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সম্পূর্ণ বিপদ থেকে রক্ষা পাবা, তোমার জীবনে কখনো বিপদ আসবে না। আমি বলি এটা তো তোমরা বিশ্বাস করো, কারণ তোমরা হিন্দু, এটা তোমরা বিশ্বাস করো, কিন্তু আমরা তো মুসলিমরা এটা বিশ্বাস করি না। এই পিতা আমার হাতে পরিয়ে দেওয়ার মানে কি? ও
ও আমাকে বলে এটা তোমার সাথে থাকলে আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারবো। সেদিন ওর এই কথাটাই আমার কাছে কেমন জানি ডাউট লেগে যায় যে এইটা আমার হাতে থাকলে ও আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে, মানিটা কি। এরপর আমি এই জিনিসটাকে খুব সিরিয়াসলি চিন্তা করি নাই যে হয়তো কথায় কথায় একটা কথা বলতেই পারে। এবং এই দিন আমি যখন চলে আসি, মানে রাতের বেলায় চলে আসি, এসে ঘুমাই, এবং ঘুমানোর পরে আমার কাছে মনে হলো যে রাতের বেলায় এই সীতা, মানে দিনের বেলায় এই সীতা আমার কাছে আবারও আসে। আমি স্বপ্নে দেখি আমি সীতার সাথে বসে বসে কথা বলতেছি, গল্পগুজব করতেছি, এরকম অনেক কিছু আমার তখন সীতার সাথে হয়। ঘুম থেকে ওঠার পরে নানি আমাকে বলতেছে তাড়াতাড়ি গোসল কর, তোরে আমি এক জায়গায় নিয়ে যাব। তো আমি তখন বললাম যে কোথায় নিয়ে যাবা? আমার বলে তুই গোসল কর এবং গোসল করে রেডি হ, আমি তোকে নিয়ে যাব। নানু যখন এটা বললো আমি তখন গোসল করে ফ্রেশ হলাম, এবং ফ্রেশ হওয়ার পরে নানু আমার বলে যে চল আমরা শঙ্খতান্ত্রিকের বাড়িতে যাব। আমি বললাম শঙ্খতান্ত্রিকের বাড়িতে আমরা কেন যাব? আমার নানু বলে তোর সাথে জিন আছে। আমি বললাম জিন আছে? এটা তুমি কি বলো? নানু বলে তুই সারা রাত ঘুমাস না এবং সারাটা দিন তুই কথা বলিস। তুই কার সাথে কথা বলিস? তুই কথা বলিস কার সাথে? আমি তো কাউকে দেখতে পাই না, তুই কার সাথে কথা বলিস? আমি নানুরে বললাম যে নানু কে বলছে আমি কার সাথে কথা বলি? আমি না কারোর সাথে কথা বলি নাই। নানু আমাকে বলে বেশি কথা বলিস না, তোরে যেটা বলছিস সেটা কর, চল আমি তোর শঙ্খ তান্ত্রিকের বাড়িতে নিয়ে যাব। এবার নানু একরকম জোর জবস্তি করেই বিকেলবেলা আমাকে ওই শঙ্খ তান্ত্রিকের বাড়িতে নিয়ে গেল। এবং ওনার বাড়িতে প্রচুর মানুষ, মানে অনেক নাম করা তান্ত্রিক, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে আছে, শরীর বন্ধের জন্য, এইটার জন্য ওইটার জন্য ওনার কাছে আসে। তো আমিও তখন ওনার কাছে গেছি। ওনার কাছে যাওয়ার পরে আমার নানু তখন ওনারে বলল যে আমার নাতিটার এই সমস্যা। বলার পরে ওই শঙ্খতান্ত্রিক তখন আমার নানুর হাতে একটা তাবিজ দিল। তাবিজ দেওয়া বলল যে এই তাবিজটা তোর নাতির বাম হাতে বেঁধে দিবি। আমার নানু বললো ঠিক আছে। এই কথা বলে যখন উঠে চলে আসতেছি ঠিক ওই সময় ওই শঙ্খতান্ত্রিক আমার নানির আবার ডাক দিল। ডাক দেওয়ার পরে নানি তখন ফিরে তাকালো, বলে তোর নাতিকে নিয়ে এদিকে আয় তো। আমি আবার গেলাম। যাওয়ার পর আমি বসছি, বসার পরে আমার দিকে উনি তাকিয়ে আছে, মানে শঙ্খতান্ত্রিক একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, উনি এভাবে তাকিয়ে আছে কেন? আমি তো ওনাদের পাড়ারই এক হিন্দু মেয়ের সাথে প্রেম করি, উনি তো তান্ত্রিক মানুষ, অনেক কিছুই জানে। উনি আবার বুঝে গেল না তো যে আমি সীতার সাথে প্রেম করি, সীতার সাথে আমার প্রেম আছে? বুঝে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। উনি তখন আমারে বলে তোর বাম হাতটা এদিকে দে তো। আমি তখন দিলাম, এবং বাম হাতটা দেওয়ার পরে উনি আমার হাত থেকে যে জিনিসটা পরানো ছিল হিন্দুদের, মানে যেটা আমাকে সীতা পরাই দিল গতকালকে রাতেই, এটা তখন উনি টান দিয়ে খুলে ফেললো। এবং খুলে ফেলার পরে উনি এটাকে হাতে নিল, এবং হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে ওনার হাতের মধ্যে আমি দেখতে পেলাম এটা মনে হয় সাপের মতো কেমন জানি নড়াচড়া করতেছে। মানে ছোট সাপের বাচ্চা যেরকম নড়াচড়া করে না, এরকম এই সুতাটা সাপের মতো করে নড়াচড়া করে ওনার হাতের মধ্যে। আমি দিব্যি ভয় পেয়ে গেলাম এবং আমার নানুও ভয় পেয়ে গেল। এবং উনি আমাকে বলে যে তুই মুসলিম না হিন্দু? তান্ত্রিক আমাকে বলে। আমার নানু বলতেছে কি বলেন আপনি, এটা আমার নাতি, আমার মেয়ের ছেলে, আপনি কি বলতেছেন, ও তো হিন্দু না মুসলিম। বলে তোর নাতি যদি মুসলিম হবে তাহলে এটা পড়লো কেন হাতে? আমি তখন চুপ করে আসি। আমার নানি আমার বলে তুই এটা পড়লি কেন, এটা তুই হিন্দুরা পড়ে, তুই এটা কেন পড়লি? আমি তখন নানুরে বললাম যে নানু কেন যে পড়ছি আমি না বলতে পারবো না। উনি তখন বলে তুই যা, আমি যদি তোরে আবার ডাকি তুই আবার এখানে আসবি। আমার নানুরে বল আমি যদি তোর নাতিরা আবার ডাকি তুই কিন্তু নিয়ে আসবি, তা না হলে কিন্তু তোর নাতির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই কথা বলার পরে আমি তখন চলে আসছি, এবং আসার পরে মানে এই সুতাটা খুলে ফেলার পরেই না ভাই আমার শরীরটা কেমন যেন জ্বালাফালা করতে শুরু করছে। মানে শরীরে মনে হয় লবণ লাগাই দিলে বা কেটে লবণ মরিচ লাগাই দিলে যেরকম জ্বলে না, মানে আমার শরীরটা এরকম করেই জ্বলতেছে। মানে বুঝতেছি না যে শরীরটা এরকম করে জ্বলাজ্বলি করতেছে কেন, এবং এতটা খারাপ লাগার কারণটাও কি। মানে মনে হয় ভিতরটা পুড়ে যাচ্ছে, ভিতরে একরকম অন্যরকম কষ্ট হইতেছে। মানে এতটা কষ্ট হবে কেন, কিছুই বুঝতে পারি না। যাই হোক, এরপরে এভাবে একদিন দুই দিন করে ওভাবে তখন চলে আসছি, এবং আসার পরে সারাটা দিন কেটে গেল। আমার কথা হচ্ছে আমি রাতের বেলায় এই সীতার কাছে যাব। রাতের বেলায় সীতার কাছে যাব, এবং সীতার কাছে গেলে পরে আমি সীতাকে গিয়া বলবো যে তোমার ওই জিনিসটা উনি খুলে নিয়ে গেছে। এরপর আমি তখন রাতের বেলায় রাত্র 11টার দিকে খুবই দুর্বল শরীর নিয়ে আমি তখন এই শঙ্খ পাহাড়ে আবারও উঠি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এই শঙ্খ পাহাড়ে ওঠার পরে না আমি আজকে আর সীতাকে দেখতে পাচ্ছি না। আমি ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সমস্ত জায়গায় তাকাচ্ছি, কিন্তু আমি আর সীতাকে দেখতে পাচ্ছি না। আমি মন্দিরের ভিতরেও দেখলাম খালি, কোনো মানুষ নাই, কোনো পূজা হয় না। তো সীতা তো বলেছিল ও টানা 90 দিন ওখানে পূজা করবে, তার মানে 3 মাস। এখনও তো 3 মাস পুরো হয়নি, তাহলে কেউ পূজা দিতে আসে নাই? তাহলে কি সে অসুস্থ? মানে আমার কাছে এটা মনে হলো। এবং এইটা মনে হওয়ার পরে আমি তখন করলাম কি, সেদিন নেমে চলে আসলাম, এবং এরপরে রাতে আমি আবার ওই মন্দিরে উঠলাম। এই
সিন্ধু মন্দিরে উঠলাম সীতাকে দেখার জন্য, কিন্তু সেদিনও আমি আর সীতাকে দেখতে পাই না। আমি ওই দিনও সীতাকে দেখতে পাই না। 2 দিন যখন সীতাকে দেখতে পেলাম না, তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল যে কী ব্যাপার, সীতা কোথায় চলে গেল, ও আমার কাছে কেন আসে না, ওকে আমি দেখতে পাই না কেন। ওই সময়টাতে সীতাকে আমি এতটাই ভালোবাসতাম যে সীতা যদি আমার জীবনে না থাকে আমি মরে যাব। ও এক কথায় আমার দেহের অক্সিজেন হয়ে ওঠে। আমার দেহে মনোপ্রাণ সব কিছু জুড়েই তখন সীতা সীতা, এবং সীতা ছাড়া আমি অন্য কোনো কিছুই চিন্তা করতে পারি না। একটা পর্যায়ে আমি এই সীতাকে দেখতে পাই না, না পারার পরে আমি হিন্দু পাড়ার ছেলেদের সাথে তখন এই সীতার বিষয়ে কথা বলতে শুরু করি, যে তাদের পাড়ায় সীতা নামের কোনো মেয়ে আছে কিনা, যে তার নানু বাড়িতে থাকতো, বেশ কয়েকদিন ধরে হচ্ছে নানু বাড়ি থেকে আসছে, তার একটা বড় ভাই আছে। কিন্তু এরকমভাবে বলার পরে হিন্দু পাড়ার ছেলেরা সবাই হাসে, সবাই বলে আলম তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমাদের পাড়াতে সীতা নামের কোনো মেয়েই নাই, আর আমাদের পাড়ার কোনো মেয়ে কিছুদিন আগে তার নানু বাড়ি থেকে আসেও নাই, এগুলো উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা তুমি কেন বলতেছো? আমি তখন অবাক হয়ে গেলাম, তাহলে কে ছিল এই সীতা, যে সীতার সাথে আমি দিনের পর দিন আর রাতের পর রাত গল্পগুজব করতাম, কথা বলতাম, ভালোবাসাবাসির কথাবার্তা বলতাম, মনের লেনাদেনা করতাম, তাহলে এই সীতা কে? আমি তখন পাগল হয়ে গেলাম এবং প্রতি রাতে আমি মন্দিরে উঠতে থাকি এবং সীতাকে খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমার ভিতর মনে হলো যে সীতা আসলেই কোনো মানুষ না, সীতা আসলেই কোনো মানুষ না, ও সম্ভবত কোনো একটা পরী বা কিছু একটা হবে। এইটা আমি তখন মনে করি, এবং মনে করার পরে আমি যতই যাইতাম ওরে পাইতাম না। একটা সময় আমি সীতার জন্য পাগল হয়ে যাই, এতটাই পাগল হয়ে যায় যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি ওই শঙ্খ মন্দিরে উঠে চিৎকার করি রাতের বেলায়, শঙ্খ মন্দিরে উঠে আমি তখন চিৎকার করি, কান্না করি এবং ওরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। আমার কাছে মনে হয় যেন আমি পাগল হয়ে যাব, এরকমভাবে একদিন রাতের বেলায় আমার কাছে মনে হলো যে ও কোনো মানুষ না, ও যে একটা পরী, আমি তখন বুঝে গেছি। কিন্তু পরী হলেও না, আমার কোনো মনের ভিতরে কোনো ভয় কাজ করে নাই যে ওরে আমি এত ভালোবাসছি, ও আমাকে এত ভালোবাসছে, ও আমার কখনো ক্ষতি করবে না। একদিন রাতের বেলায় ইয়াং বয়সী ছেলে ছিলাম, একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিই। সিদ্ধান্ত এটা যে আমি শঙ্খ পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব। আমি শঙ্খ পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মরে যাব, এবং আমি যেহেতু সীতাকে দেখি না, বা সীতা যেহেতু আমার সাথে দেখা করে না, আমি মরে যাব। আমি একদিন উপরের দিকে তাকিয়ে বলতেছি, সীতা আমি জানি তুমি আমাকে দেখো, আমি যে পাহাড়ে আসি, পাহাড়ে ঘোরাফেরা করি, তুমি সবই দেখতে পাও, কিন্তু তুমি আমার কাছে আসো না। তুমি যেহেতু আমার কাছে আসো না সীতা, আমি এ জীবন আর রাখবো না, আমি নিজের জীবন নিজে দিয়ে দিব। এই কথা বলে আমি একদিন শঙ্খ পাহাড়ের একদম কিনারে গিয়ে দাঁড়াইলাম, এবং দাঁড়িয়ে তাকে বারবার বলতেছি যে আমি মরে যাব বা আমি শঙ্খ পাহাড় থেকে লাফ দিব। কিন্তু দেখলাম যে না, ওর কোনো রেসপন্স নাই। আমি সিরাত শঙ্খ পাহাড়ে অনেকক্ষণ ধরে কাটিয়ে আমি চলে আসলাম। পরের রাতে আমি তখন শঙ্খ পাহাড়ে বিষ নিয়ে গেলাম, হাতে বিষের বোতল নিয়ে গেলাম, এবং বিষের বোতল নিয়ে যাওয়ার পরে আমি সীতারে বলতেছি, কালকে তো আমি পাহাড় থেকে লাফ দিই নেই, কিন্তু আজকে আমি বিষ খাবো, আজকে আমি বিষ খেয়ে মারা যাব। তুমি যদি আমার সামনে না আসো, আমি তোমাকে যদি দেখতে না পাই, তাহলে আমি বিষ খেয়ে মারা যাব, তুমি আমার সামনে আসো। তো এত পরিমাণে রাগ হয়েছে ভাই, সত্যি আমি সেদিন বিষ খেয়ে ফেলতাম। আমি বিষের বোতলটা খুলছি, এবং বিষের বোতলটা খোলা পর্যন্ত আমার মনে আছে। এরপরে আমার আর কোনো কিছু মনে নাই, এবং কোনো কিছু মনে নাই। পরে দেখলাম কি সকাল হয়ে গেছে, আমি ওই পাহাড়ের মধ্যে শুয়ে আছি, সকাল হয়ে গেছে। আমার তখন জ্ঞান ফিরে আসছে। আসার পরে বিষের বোতলটা আমার হাতে নাই, আমি কিভাবে অজ্ঞান হয়ে গেলাম। এবং সেদিন আমি দিনের বেলা যখন ওই শঙ্খ পাহাড় থেকে নামতেছিলাম, হিন্দু পাড়ার কিছু ছেলে তখন আমাকে দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে তারা তখন আমার আটকাইয়া বলে, তুই শঙ্খ পাহাড়ে উঠলি কেন, তুই সিন্ধু পাহাড়ে উঠলি কেন? আমি বললাম যে আমি উঠছি আমার কাজে। না, কেন উঠলি? ওরা আমাকে ধরে তখন ওনাদের যে পণ্ডিত আছে ওনাদের পাড়ার, হিন্দু পাড়ার, ওই পণ্ডিতের কাছে নিয়ে যায়, এবং পণ্ডিতের কাছে নিলে পণ্ডিত বলে একটা কাজ করে, ওটা শঙ্খতান্ত্রিকের বাড়িতে নিয়ে যা। আমাকে তখন শঙ্খতান্ত্রিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে শঙ্খতান্ত্রিক তখন আমাকে দেখা পোলাপাইনগুলো বের করে দেয় যে তোরা যা, আমি ওর সাথে একটু কথা বলি। পরে আমাকে বলে যে মাসুদ, ওই দিন তোমার নানু আর তুমি আসছিলে আমার কাছে, তুমি কেন গেলা শঙ্খ পাহাড়ে, সিন্ধু পাহাড়ে তোমার কাজ কি? আমি তখন কিছুই বলি না। পরে উনি আমাকে বলো সিন্ধু পাহাড়ে তোমার কাজ কি? একটা পর যে আমার কাছে হঠাৎ মনে হলো যে আসলে সীতা তো কোনো মানুষ না, সীতা তো একটা পরী ছিল। আর যেহেতু শঙ্খতান্ত্রিক একজন সাধনাকর মানুষ, তিনি হয়তো সীতাকে আমার কাছে এনে দিতে পারবে, এবং তখনই ওনার পা ধরে কান্না করতে শুরু করি। উনি আমাকে বলে যে মাসুদ, কান্না করো না, তুমি বলো কি হয়েছে। আমি তখন বলি, আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটারে কেড়ে নিলেন, এটা আপনি কেন করলেন? উনি বলে, তোমার ভালোবাসার মানুষ কে? তোমার ভালোবাসার মানুষ? আমি বললাম, আমার ভালোবাসার মানুষকে, এটা তো আপনিও আমার থেকে ভালো জানেন। উনি বলে, বলো কে? আমি বললাম, কেন সীতা? উনি বলে, সীতাকে? আমি বললাম, আপনি সীতাকে চিনেন না? বলেন না। আমি বললাম, তাহলে আপনি আমার হাত থেকে ওই দিন এটা খুলে নিলেন কেন? উনি বলে যে এটা তো আসলে মুসলিমদের হাতে মানায় না, এই জন্য খুলে নিলাম। তুমি কি আমাকে বলবো আর সীতাকে?
আমি তখন বললাম যে দেখেন, আমি আপনাকে বলবো, তবে আমার একটা শর্ত আছে। আমি বললে কি আপনি আমাকে সীতাকে এনে নিতে পারবেন? উনি আমাকে বলে, যদি আমার তন্ত্র মন্ত্রের পাহাড়ে সীতাকে তোমার কাছে এনে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই সীতাকে তোমার কাছে এনে দিব। আমি তখন বললাম যে তখন আমি আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা এই শঙ্খতান্ত্রিককে খুলে বলি। বলার পরে উনি তখন অবাক হয়ে যায়। অবাকে আমাকে বলে যে উনি তখন মানে 2 মিনিটের মতো চুপ থাকে, কি জানি করে, এবং 2 মিনিট পরে আমাকে বলে যে মাসুদ, ওই পরীটা তোমাকে অনেক পছন্দ করে, এই পরীটা তোমাকে অনেক ভালোবাসে, তোমার কোনো ক্ষতি হোক এরকম কাজ এই পরীটা করবে না, এরকম কাজে পরীটা করবে না। তুমি এভাবে পাহাড় থেকে লাফ দিতে চাইছো অথবা বিষ খেতে চাইছো, তোমার কাছে আসে না, কারণ ও জানে তুমি যখনই বিষটা মুখে দিবা তখনই সে তোমাকে সেন্সলেস করে ফেলবে, বা তোমাকে অজ্ঞান করে ফেলার ক্ষমতা তার কাছে ছিল, যার জন্য সে আর তোমার কাছে আসে নাই। আমার কাছে মনে হয় যে সে রাগ করছে, তার ওই জিনিসটা তুমি আমার কাছে দিয়ে চলে গেছো। তো ঠিক আছে, আমি তোমার হাতে একটা তাবিজ পরাই দিই, তুমি এই তাবিজটা পরে শঙ্খ পাহাড়ে আবারও যাবা, এবং এই সিন্ধু পাহাড়ে আবারও যাবা, এবং ওই সিন্ধু পাহাড়ে গিয়ে তুমি বিষ খাওয়ার জন্য আবারও চেষ্টা করবা। বিষের বোতল হাতে নিবা, এবং যখন পুরি তো বুঝবে যে তুমি শরীর বন্ধ করে ফেলেছো, তোমাকে ও অজ্ঞান করতে পারবে না, ওই সময়টাতেও কিন্তু তোমার কাছে আসবে। মানে এই পরিটা তোমার সাথে কথা বলার চেষ্টা করবে বা তোমাকে কনভাইন্স করার চেষ্টা করবে। তো ঠিক আছে, তুমি এটা করো, কিন্তু তুমি তাকে নামাবা, তাকে তুমি মাটিতে নামাবা, তাকে বলবা যে তুমি মাটিতে নামো, আর তুমি যাওয়ার আগে অবশ্যই আমাকে একটু বলে যাইও, তুমি রাতে কখন যাবো আমাকে একটু বলে যাইও। আমি তখন বললাম যে এটা আপনি কি বলতেছেন? বলে হ্যাঁ, তুমি এটা পড়ো। এই বলে তুমি আমাকে তখন তাবিজটা পড়াই, তুমি আমাকে বলে যে তুমি অবশ্যই সীতারে পাবা এবং সীতা তোমারই হবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আমার নানু আমার বলে, কি হয়েছে তোর? দিন যত সামনের দিকে যাচ্ছে তোর পাগলামি ততটাই বাড়তেছে, এবং দিনে দিনে মনে হচ্ছে তুই ছোট বাচ্চা হয়ে যাচ্ছিস, তুই কি মানুষ হবি না? এবং এরকম করতে করতে রাতের বেলায় 11:30 কি 12টা বাজে, পুরো গ্রাম যখন ঘুমিয়ে গেল, আমার পাড়া, এই পাড়া, ওই পাড়া, সব পাড়ার মানুষ যখন ঘুমিয়ে গেছে, আমি তখন আস্তে আস্তে করে এই শঙ্খতান্ত্রিকের বাড়ির দিকে রওনা দিলাম। রাতের বেলায় গিয়ে শঙ্খতান্ত্রিকের 2টা ডাক দিলাম, উনি তখন উঠছে, উঠে আমারে বলতেছে যে ঠিক আছে তুই যা, তোর কিছুই হবে না, ভগবান তোর সাথে আছে। এইটা বলার পর আমি তখন আস্তে আস্তে করে এই বিষের বোতল হাতে নিয়েই শঙ্খ পাহাড়ের কাছাকাছি আসলাম, এবং একটা পর্যায়ে আমি শঙ্খ পাহাড়ে উঠতে শুরু করি। 1 পা 2 পা করে আমি যখন শঙ্খ পাহাড়ে একেবারে শিরা পর্যন্ত উঠে গেলাম, হিন্দু ওই কালী মন্দিরের সামনে গেলাম, তখন আমার শরীরটা মনে হয় পুড়ে যাচ্ছে, কেন জানি আমার শরীরটা প্রচণ্ড রকমের গরম হয়ে যাচ্ছে। আমি সেদিন চিৎকার করে কান্না করতেছি, আবারও একইভাবে আমি চিৎকার করে কান্না করে আমি সীতাকে ডাকতেছি যে সীতা তুমি কি আসবা না? সীতা তুমি কি আসবা না? আমার সামনে আসবা না? ঠিক আছে, তুমি যদি আমার সামনে আসবা না তাহলে আমি বিষ খেয়ে ফেলবো। এবার ওই দিন যখন আমি বিষের বোতল হাতে নিলাম, আমি তখন স্পষ্ট আমার কানের কাছে শুনতে পাই যে সীতা আমাকে বলতেছে হাতের তাবিজ খুলে ফেলো, আমি তোমার কাছে আসব। কিন্তু আমাকে শঙ্খতান্ত্রিক বলে দিয়েছে যে কোনোভাবে আমি যেন আমার হাতের তাবিজটা না খুলি, কারণ হাতের তাবিজ খুললে আমি কোনোদিনও ওই মানে সীতাকে আর পাবো না। আমি তখন বলি যে না, আমি তাবিজ খুলবো না, তুমি আমার কাছে আসো। ও বলে তাবিজ থাকা অবস্থা আমি তোমার কাছে আসতে পারবো না। আমি বললাম তুমি দূরে আসো। ও বলে দূরে আসাও সম্ভব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। মানে এরকম করে করে আমি তখন বিষের বোতল হাতে নিতেছি, বা আমাকে আরও 2-3টা দোয়া পড়াই দিছে শঙ্খতান্ত্রিকে। দোয়া বলতে ওদের ওই মন্ত্র আর কি, ওই মন্ত্রগুলোও পড়তেছি আর ওই বিষের বোতলটা খুলতেছি, এবং এরই মাঝে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার সামনে একটা কাক, বিশাল আকৃতির একটা কাক এসে আমার সামনে বসছে। এবং কাকটা যখন আমার সামনে বসছে, আমি ডান দিকে তাকায় দেখি যে আমার ডান পাশে এই শঙ্খতান্ত্রিক দাঁড়িয়ে আছে। এক পাশে দেখলাম শঙ্খতান্ত্রিক দাঁড়িয়ে আছে, এবং সামনে দেখলাম বিশাল আকৃতির একটা পাখি এসে আমার সামনে বসছে। এবং এইটা দেখার পরে শঙ্খতান্ত্রিক শুধু আমার শরীরে এভাবে ধরে হাত দেওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো স্মৃতি মনে নাই। আমি ওইখানেই জ্ঞান হারিয়ে ফেলি, এবং আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি আমি শঙ্খতান্ত্রিকের বাড়িতে। সকালবেলা তখন প্রায় 8টা থেকে 8:30 বাজে, আমার শরীরটা অনেক দুর্বল, আমি শোয়া থেকে উঠতে পারি না। অনেক কষ্টে পর আমি তখন শোয়া থেকে ওঠার পরে দেখলাম আমার নানু ওখানে। শঙ্খতান্ত্রিক তখন বলে যে যা তোর নাতিরে বাড়ি নিয়ে যা। নানু তখন আমাকে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে আসার পরে আমি তখন ঘরে আসছি। ঘরে এসে আমি শুয়ে বলতেছে নানু আমার কি হয়েছে? নানু আমার বলে তুই সিন্ধু পাহাড়ে কেন গিয়েছিলি? আমি বললাম নানুর সিন্ধু পাহাড়ে আমার সীতা নামের একটা পরীর সাথে প্রেম আছে, আমি ওই পরীরে দেখার জন্য সিন্ধু পাহাড়ে গিয়েছিলাম। নানু আমার বলে যদি বাঁচতে চাস আর কোনোদিনও ওই সিন্ধু পাহাড়ে যাইস না, এবার তুই যদি কখনোই সিন্ধু পাহাড়ে যাস তাহলে ওই পরীগুলো তোরে মেরে ফেলবে। আমি বললাম না নানু, ওই পরীগুলো আমারে কখনোই মারতে পারবে না, ওই পরীগুলো আমারে ভালোবাসে, একজন সীতা পরী আছে, সে আমাকে ভালোবাসে। আমার নানু তখন বলে সীতা পরী আর নাই,
আমি বললাম আর নাই মানে? বলে সীতাপুরীকে অলরেডি ওই শঙ্কতান্ত্রিক বন্দি করে ফেলছে। আমি বললাম মানি কি বলো তুমি? বলে হ্যাঁ, বোতলে বন্দি করছে। শঙ্কতান্ত্রিক বলে তা না হলে এই পরীটা নাকি তোরে মেরে ফেলতো। আমি বলি না, এই পরী আমারে কখনোই মারতো না, শঙ্কতান্ত্রিক কেন ওরে বোতলে বন্দি করলো? নানু বলে বোতলে বন্দি করে আমাদের সবাইকে দেখাইছে এবং উনি বলতেছে যদি বন্দি না করতো তাহলে তোরা নাকি মেরে ফেলতো এবং ওনার কাছে খবর গেছে রাতের বেলায় তুই মারা যাবি, যার জন্য উনি ওই শঙ্খ পাহাড়ে সিন্ধু পাহাড়ে গেছে এবং সেই জায়গা থেকে উনি তোকে জীবিত ফিরে আনছে, তা নাহলে তোকে ওখানে মেরে ফেলতো এবং পরীটাকে উনি বন্দি করছে। আমি তখন নানুরে বলতেছি নানু ওই পরীটা আমার কোনো ক্ষতি করে নাই তো, আমারে ভালোবাসে। আমার নানু বলে পরীরা কখনো মানুষের উপকার করতে পারে না, পরীরা কখনো মানুষকে ভালোবাসতে পারে না, তুই এটা ভুলে যা। এবার আমি বারবার একটু সুস্থ হলাম 2 দিন পরে এবং এরপর আমি বারবার এই শঙ্কতান্ত্রিকের কাছে যাচ্ছি সীতাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি ওনার কাছে যাই এবং ওনাকে গিয়ে বলি যে আপনি সীতাকে ছেড়ে দেন, সীতা তো আপনারও কোনো ক্ষতি করে না, আমারও কোনো ক্ষতি করে নাই, আপনি ওরা কেন বন্দি করে রাখছেন? উনি বলে সীতা তোরে মেরে ফেলতো, সীতা তোরে মেরে ফেলতো, যেভাবে সীতা নিচে নেমে আসছে ওভাবেই তোরে মেরে ফেলতো এবং আমি শুধুমাত্র তোরে বাঁচানোর জন্যই, শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছি যেন তুই মরে না যাস। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, তুই চলে যা, বাড়িতে চলে যা, তুই মুসলিম ছেলে, দেখে শুনে একটা বিয়ে শাদী কর, সংসার কর, তোর সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে না, আমি সীতাকে এই শঙ্কতান্ত্রিকের কাছে বন্দি রেখে আমি নতুন করে বিয়ে করে সংসার করব, আমার দ্বারা এটা কখনোই হবে না, এটা আমি কখনোই করব না। আমি নতুন করে কোনো বিয়ে করব না, আমি যেভাবেই পারি আমি সীতাকে এই শঙ্কতান্ত্রিকের কালো জাদুর হাত থেকে আমি সীতাকে বাঁচাবো। এবার সীতাকে বাঁচানোর জন্য শঙ্কতান্ত্রিকের কাছ থেকে আমার তখন নতুন লড়াই শুরু হয়। আমি তখন দিবারাত্রি মিলেই এই শঙ্কতান্ত্রিকের বাড়িতে যাইতাম, শঙ্কতান্ত্রিকের সাথে বসে থাকতাম, ওনাকে বলতাম আমাকে তন্ত্রমন্ত্র শিখেন, আমি মন্ত্র শিখতে চাই, কিন্তু উনি আমাকে কোনো মন্ত্র শিখায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, আমি প্রতিনিয়ত এই শঙ্কতান্ত্রিকের বাড়িতে গিয়ে বসে থাকি। এমন করতে করতে আমার নানু খুবই অসুস্থ হয়ে পড়ে, মানে নানু এতটাই অসুস্থ হয়ে পড়ে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই সময়টাতে পর্যন্ত আমার নানুমণিকে নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার নানু আছে না মরে গেছে, নানুর কি হয়েছে না হয়েছে এই নিয়ে আমি কোনো টেনশন করি না। আমার মাথায় তখন টেনশন একটাই, যেভাবেই হোক ওই শঙ্কতান্ত্রিকের কালো জাদু থেকে আমি সীতাকে রক্ষা করব, আমার সীতাকে এই শঙ্কতান্ত্রিকের হাত থেকে বাঁচাতেই হবে। আর সীতাকে বাঁচানোর জন্যই আমি তখন নতুন লড়াইয়ে যোগ দেই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে আর প্রতিনিয়ত আমি সীতাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে যাচ্ছি যে কীভাবে সীতাকে পাওয়া যায় এবং ওনার কাছে যাই, ওনাকে বলি যে আপনি আমাকে তন্ত্র শিখান, মন্ত্র শিখান। উনি আমাকে বলে যে না, একটা পর্যায়ে উনি আমাকে বলে যে আমি তোমার এগুলো শিখাতে পারবো না, কারণ তুমি মুসলমান, এগুলো আমার মন্ত্রগুলো সবই হিন্দুদের মন্ত্র, এটা তুমি পড়তে পারবে না, এটা পড়লে তুমি হিন্দু হয়ে যাবা। আমি তখন ওই শঙ্কতান্ত্রিককে বললাম আমি হিন্দু হতে চাই। উনি আমারে বলে কি পাগলের মতো কথা বলতেছো, তুমি হিন্দু হবা মানে? আমি বললাম হ্যাঁ আমি হিন্দু হতে চাই। আপনাদের ধর্মে যদি একটা লোক আসতে চায় তবে কি আপনারা তারা জায়গা দিবেন না? উনি বলে না, মুসলিমরা আমরা কখনো হিন্দু হিসাবে গ্রহণ করি না বা কোনো মুসলিম হিন্দু হতে পারে না। আমি তখন বললাম আমি হিন্দু হব। আমি হিন্দু ধর্মের অনেক কিছুই ওই যে পরী সীতা যে ছিল ও আমারে শিখাইছে, আমি অনেক কিছু ওর কাছ থেকে শিখছি। আমি তখন ওনাদের বেদ যে ছিল এইটা ওনাদের ধর্মের অনেক কিছু বলতেছি এবং একটা পর্যায়ে আমি হিন্দু পাড়ার মন্দিরে গিয়ে পূজা দিতে শুরু করি। আমার এই পাগলামি দেখার পরে আমার নানু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে আমি যে পাগলামি করতেছি আমার নানু মনে মারা যায়। নানু মারা যাওয়াতেও না আমার ভিতরে কোনো অনুভূতি কাজ করতেছে না, কারণ আমি সেই সময়টাতে পর্যন্ত সীতার জন্য এতটাই পাগল থাকি। কে মরে গেল, কে বেঁচে রইল, কার কী হলো, এইসব কোনো কিছুই আমার যায় আসে না। আমার একটাই টার্গেট যে ওই শঙ্কতান্ত্রিকের হাত থেকে আমার সীতাকে বাঁচাতে হবে। আমি একইভাবে ওই হিন্দু মন্দিরে যাই, ওদের মন্দিরে উপাসনা করি এবং ওদের ধর্মীয় যে কাজগুলো আছে সব কিছু আমি করতে শুরু করি এবং একটা পর্যায়ে আমি শঙ্কতান্ত্রিককে বলি যে দেখেন আমি তো এখন হিন্দু ধর্ম পালন করি এবং হিন্দু আমি হয়ে গেছি, অলরেডি হিন্দু ধর্ম পালন করতেছি, আপনাদেরকে মানতেছি, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমাকে এখন হলেও অন্তত আমাকে আপনি কিছু তন্ত্রমন্ত্র শিখান। উনি আমাকে বলে আমি জানি তুই কেন মন্ত্র শিখতে চাস, ওই সীতা নামের পরীটাকে রক্ষা করার জন্য। দেখো ওই পরীটার কোনো ক্ষতি আমি করতেছি না, পরীটাকে আমি বন্দিও করি নাই, শুধুমাত্র এই পরীটা যেন তোর কোনো ক্ষতি করতে না পারে এই জন্য আমি তোর মাঝে পরীর মাঝে একটা দেওয়াল তৈরি করে দিয়েছি যেন কেউ কাউকে দেখতে না পায়।
আমি বললাম আমি এই দেওয়ালটায় ভাঙতে চাই, এই দেওয়ালটা ভেঙে আমি সীতার কাছে যেতে চাই। উনি আমাকে বলে যে না, লাভ নাই, এই মন্ত্র আমি তোরে কখনোই শিখাবো না। হিন্দু ধর্মের লোকেরা তখন আমাকে আপন করে নেয়, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা তখন আমাকে কুকুরের মতোই দূর দূর করে ওদের সমাজ থেকে বের করে দেয়। আমার মামারা রাস্তাঘাটে আমাকে দেখলে কথা বলে না, আমার নানু বাড়ির অন্য কোনো লোক আমাকে দেখলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা আমাকে প্রচণ্ড রকমের ঘৃণা করতে শুরু করে। তারা মনে করে আমার থেকেও নিকৃষ্ট কোনো প্রাণী দুনিয়াতে হতে পারে না, এবং এরকমভাবেই তখন আমার দিন আর রাতগুলা কাটতে থাকে। আমি প্রতিটা মুহূর্তে ওই শঙ্কতান্ত্রিকের হাতে পায়ে ধরে অনুরোধ করি যে আপনি আমাকে একটু মন্ত্র শিখান, আপনি আমাকে একটু কালো জাদু শিখান, আমি এই জিনিসগুলো শিখতে চাই। কিন্তু উনি আমাকে আর কোনো কিছুই শিখায় না। একটা পর্যায়ে ওনার এক বাইশতি আছে, ওনার ভাইয়ের মেয়ে, যার নাম হচ্ছে মিতালি। এই মেয়েটা দেখতে একেবারে কুৎসিত চেহারা ছিল, একেবারে কালো ছিল, চেহারা সুন্দর ছিল না। একদিন আমি শঙ্কতান্ত্রিককে বলি যে আমি আপনার ভাতিজিকে বিয়ে করব। এই মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমার সাথে কথাবার্তা বলতো এবং আমাকে বলতো যে আমি এত পাগলামি কেন করতেছি। আমি বললাম যে আমি আপনার ভাতিজিকে বিয়ে করব, আপনার ভাতিজিকে বিয়ে করার পরও তো আমি অলরেডি সংসার করবো একটা মানুষের সাথে, তখন আপনি সীতাকে মুক্ত করে দিবেন, তখন আপনি সীতাকে মুক্ত করে দেন, আমি প্রয়োজন আপনার ভাতিজিকে বিয়ে করবো, আমি সীতার সাথে থাকবো না, আমি আপনার ভাতিজিকে বিয়ে করবো এবং যদি আপনি সীতাকে ছেড়ে দেন। উনি আমাকে বলে সত্যি বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ, কারণ ওনার ভাতিজি দেখতে একেবারেই কালো ছিল এবং মেয়েটার একটু সমস্যাও আছে। যাই হোক, আমি এসব বলতে চাই না, যেহেতু আমি তাকে বিয়ে করছি। পরে উনি আমাকে বলে তুই সত্যি মিতালিকে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ করবো। তো একটা পর্যায়ে উনি তখন করলো কি, তার পাড়ার লোকজনদেরকে জানালো, সবাই তখন রাজি হলো এবং রাজি হওয়ার পরে হিন্দু ধর্ম মতে, হিন্দু আইন মতে তখন আমি মিতালিকে বিয়ে করি এবং বিয়ে করার পরে মিতালির বাড়িতেই আমি তখন মিতালির সাথে থাকতে শুরু করি। তো এরকম করে থাকতে শুরু করতে করতে একটা পর্যায়ে তখন এই শঙ্কতান্ত্রিক কিছুটা দয়া আমার উপরে হয়, তখন উনি আমাকে টুকিটাকি এই জিনিসগুলো শিখায়, বাট অত বেশি না যে একেবারে প্রপার জিনিসটা শিখালো, আমি একেবারে প্রপার জিনিসটা শিখে গেলাম, এরকম কিছু না। এই একটু 19-20 এটা ওইটা আমাকে শিখায়, কিন্তু আমি মিতালির সাথে সংসার করে যাচ্ছি, আমার কোনো সন্তানাদি হচ্ছে না, বাট আমি ওর সাথে আছি, হিন্দু ধর্ম পালন করতেছি, হিন্দু ধর্ম মতো চলতেছি এবং যে কোনোভাবেই হোক আমি সীতাকে পাওয়ার জন্য আমি প্রতিনিয়তই শঙ্কতান্ত্রিক যা বলতেছে আমি তাই করে যাচ্ছি, সেটাই করে যাচ্ছি। এবং এরকম করতে করতে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু কোনোভাবেই এই শঙ্কতান্ত্রিক আমার আর কোনো কিছুই করছে না। একটা পর্যায়ে আমার ধর্মের লোকেরা তো আমাকে ফেলে দিলই, এবং হিন্দু ধর্মের যে লোকগুলো ছিল তারাও কেমন জানি আমার উপরে অবিচার অনিচাই করতে শুরু করে। শঙ্কতান্ত্রিক অনেকটা মোটা মানুষ ছিল, প্রচণ্ড মোটা ছিল। একদিন ওনার সাথে রাতের বেলা আমার ঝগড়া হয়ে যায়, রাত্র 10টার দিকে আনুমানিক। আমি বললাম যে আপনি আমাকে হিন্দু বানাইলেন, একটা হিন্দু মেয়েকে আমাকে বিয়ে করাইলেন, মুসলিম ধর্ম থেকে আমাকে কেড়ে আনলেন, এবং এত কিছু করার পরও আমি আপনাকে যতবারই অনুরোধ করে বলি যে আপনি সীতাকে ছেড়ে দেন, কিন্তু আপনি সীতাকে ছাড়তেছেন না, আপনি সীতাকে আটকায় রাখতেছেন। এখানকার ওনার আরও কিছু সঙ্গপঙ্গ আছে শঙ্কতান্ত্রিকের, তারা আমাকে বলতেছে যে এই শঙ্কতান্ত্রিক কখনোই সীতাকে ছাড়বে না, কারণ তিনি সীতাকে বন্দি করে সীতাকে দিয়ে অনেক ধরনের কাজ উনি হাসিল করতেছে, অনেক ধরনের কাজ উনি করে, উনি কখনোই শঙ্কতান্ত্রিক কখনোই সীতাকে ছাড়বে না। আমি যতই করি বা যেটাই করি উনি ছাড়বে না। একটা পর্যায়ে ওই দিন আমার খুবই রাগ হলো এবং রাগের বশবর্তী হয়ে আমি ওই দিন কী করলাম, ওনাকে একটা লাথি মারি, ওই জায়গার মধ্যে লাথি মারি, এবং লাথি মারার পরেই প্রথম আমি ওনার গায়ে হাত তুলি এবং দরজা আটকিয়ে ওনাকে ওখানে মারতে শুরু করি। উনি স্বাস্থ্যবান ছিল, আমার সাথে পারতেছিল না, এবং একটা লাঠি ছিল, ওইটাতে আমি ওনাকে কয়েকটা বাড়ি উনি চিৎকার করে বাইরে থেকে অনেকে এসে দরজা ধাক্কা, কিন্তু আমি আর দরজা খুলি না। এবং একটা পর্যায়ে আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কাছে তখন মনে হয় যে আমার ভিতরে একটা অশুভ শক্তি কাজ করতেছিল, মানে আমি নিশ্চিত ছিলাম যে আমার ভিতরে একটা অশুভ শক্তি কাজ করতেছিল, এটা আমি ইচ্ছা করে করি নাই। এবং আমি একটা সময় শঙ্কতান্ত্রিকের গলা চেপে ধরি, আমি শুধু গলা চেপে ধরেছি এটুকুই মনে আছে। এবং এরপরে কিছুক্ষণ পরে আমি দেখতে পাই শঙ্কতান্ত্রিক মারা গেছে, উনি আর নড়ে না, ওনার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। এবং একটা পর্যায়ে আমি দরজা খুলি, দরজা খুললে পরে হিন্দু সম্প্রদায়ের সবাই আমাকে ধরে, এবং ধরে তারা তখন দেখে যে শঙ্কতান্ত্রিক মারা গেছে। ইতিপূর্বে তারা তখন থানাতে খবর পাঠিয়ে দেয়, থানা থেকে পুলিশ এসে আমাকে ওখান থেকে ধরে নিয়ে চলে যায়, এবং থানা থেকে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে শঙ্কতান্ত্রিকের যে ছেলে মেয়েরা ছিল, তার যে পরিজনরা ছিল, তারা তখন আমার নামে মামলা দায়ের করে, এবং সেই মামলা ছিল হত্যা মামলা। সেই হত্যা মামলার আসামি হয়ে আমি তখন সিলেট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলে যাই। আমার সাজা হয় 12 বৎসরের সাজা হয় আমার, এক যোগ সাজা নিয়ে আমি তখন ওইখানে চলে যাই, আপনার চলে যায়, ঢাকায় কেন্দ্রীয় কারাগারে ওইদিকে চলে যায়। এবং ওই কেন্দ্রীয় কারাগারে আমি বহু বৎসর ধরে থাকি, বহু বৎসর পরে এই কারাগারের মধ্যে বসে থাকতাম, সবার সাথে থাকতাম, মানে কয়েদির জীবন যেরকম করে কাটে এরকম করেই আমার জীবনগুলো কাটতেছিল।
তো ওই কারাগারে থাকা অবস্থায় কালামিয়া বলে একটা লোকের সাথে আমার পরিচয় হয়, মুসলিম ধর্মের একটা লোক, এবং তিনি প্রচণ্ড রকমের কালো। আমার জীবনে আমি কালো মানুষ দেখেছি, কিন্তু এত কালো মানুষ আমি দেখিনি, একদম কালো। এই লোকটা আমাকে দেখলে জানি তাকায় থাকতো, আমার দিকে তাকায় থাকতো। ওনার বাড়ি ছিল চিটাগংয়ে, চট্টগ্রামে ওনার বাড়ি, কিন্তু উনি ঢাকা কেন্দ্রীয় জেলে আছে। পরে এই লোকটা আমাকে দেখার পর আমারে বলে যে তুমি কোন মামলায় আসছো, একদিন আমাকে বলতেছে। ওই বয়স আমার অনেক বড় হবে। আমি বললাম যে আমার মামলা হচ্ছে এইটা, আমি এই মামলায় আসছি। উনি আমাকে বলে তো তুমি কি এই মামলায় বেরোতে পারবা কখনো? আমি বললাম না। পরে আমার ঘটনাগুলো নাকি আমি সব কিছু বললাম, ওই কালামিয়াকে বললাম, এবং সব কিছু বলার পরে কালামিয়া বলতেছে আমি একজন কবিরাজ এবং আমি এই কবিরাজি পেশার সাথে জড়িত আছি এবং আমি কবিরাজি করি। তো আমি বললাম যে তাহলে আপনি কবিরাজি যদি করবেন, আপনাকে জেলে আনা হলো কেন, আপনি জেলে কেন আসছেন? উনি বলে আমি কবিরাজি করে, তবে খারাপ কাজ আমি করি। আমি মানুষ কালো জাদু করে, মানুষকে হত্যা করে, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে ফেলে, হাত পা আপনার ক্ষতি করি এবং মানুষকে মেরে ফেলি। এই ধরনের কাজ আমি করি, যার জন্য আমি একটা ব্যবসায়ীকে চট্টগ্রামের কালো জাদু করে মেরে ফেলেছি, এবং সেখান থেকে আমার নামে একটা হত্যা মামলা দায়ের হয়, যে মামলায় আমিও আসামি হয়ে এখন জেলে আছি। তো এই জেলে কালামিয়া কবিরাজের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়, অতীব প্রিয় একটা সম্পর্ক হয়। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়। উনি আমাকে একদম নিজের ছেলের মতো আদর করতো জেলখানার ভিতরে। তো উনি আমাকে আবার ওখানে মুসলিম বানায় ফেলে, আমাকে বলে তুমি মুসলিম হয়ে যাও এবং তুমি হিন্দু ধর্ম পালন করো না। জেলে যাওয়ার পর আমি পুনরায় আবারও কলমা পড়ি, এবং কলমা পড়ার পর আমি নামাজ পড়তাম এবং মুসলিম ধর্ম রীতিনীতি অনুযায়ী চলতাম। এরকম করতে করতে ওই কালামিয়া কবিরাজের সাথে আমি জেলে প্রায় 6 থেকে 7 বছরের মতো থাকি। 7 বছর থাকার পরে এই কালামিয়া কবিরাজ তখন বেকসুর খালাস পায়, উনি বেরিয়ে যায়। এবং উনি বেরিয়ে যাওয়ার পরে এইখানে বসে বসে উনি আমাকে কিছু মন্ত্র শিখিয়ে দেয়, যে আমি যদি আমার ওই মিতার সাথে আমার সীতার সাথে যোগাযোগ করতে পারি কিনা, পরীটার সাথে যোগাযোগ করতে পারি না, এই জন্য উনি আমাকে কিছু মন্ত্র শিখিয়ে দেয়, কিছু দোয়া শিখিয়ে দেয়। আমি এগুলো পড়ি, কিন্তু আমি সীতার সাথে যোগাযোগ করতে পারি না। তো 6 বছর জেল খাটার পরে ওই কালাচাঁদ মিয়া কবিরাজ তখন বেরিয়ে যায়, এবং উনি বেরিয়ে আমাকে বের করার জন্য চেষ্টা করে। দীর্ঘ প্রায় 9 বছর জেল খাটিয়ে এবং 9 বছর পরে ওই কালামিয়া কবিরাজ আমাকে তখন ওখান থেকে বের করে, জেল থেকে উনি বের করে উনি আমাকে ডিরেক্টলি তখন চট্টগ্রামে নিয়ে যায়। ওনার যেখানে আসর, যেখানে উনি এই ধরনের কাজগুলো করে, উনি আমাকে ওখানে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পর আমাকে বলে যে আসলে দেখো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসছি, আমার বাড়িতে নিয়ে আসছি। তোমার গল্পটা আমাকে ভীষণ মর্মাহত করেছে, আমার অনেক কষ্ট হয়েছে, এবং তুমি প্রতিটা মানুষের কাছে ধোঁকা খেয়েছো। সবাই তোমার সাথে চিটিং করেছে, তোমার সাথে বেইমানি করেছে। তো আজকে যেহেতু তুমি আমার কাছে পর্যন্ত আসছো, বা আমি তোমাকে আমার ঘর পর্যন্ত নিয়ে আসছি, আমি তোমার জন্য কিছু একটা করার চেষ্টা করব। এবং যেটা করে দিলে পরে তোমার জীবনে আর কোনো রকমের কষ্ট থাকবে না। আমি তখন বললাম আমার জীবনে তো একটাই স্বপ্ন, আমি সীতাকে মুক্ত করতে চাই। উনি আমাকে বলে হ্যাঁ, সীতাকে আমি মুক্ত করে দিব, তবে সীতাকে মুক্ত করতে হলে তোমার কিছু কাজ করতে হবে। তো এগুলো আমি এখানে বলতে চাই না, এগুলো বললে হয়তো অনেকেই ট্রাই করবে করার জন্য, এবং এটা মানুষের জীবনের মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। তো উনি আমাকে কিছু আমল দেয়, যেটা মুসলিম ধর্মের কিছু আমলগুলো আমি তখন পূরণ করি, এবং আমলগুলো পূরণ করার পরে একদিন উনি আমাকে বলে যে আমি তোমার সাথে যাব তোমাদের ওই সিলেট এলাকায়, যেখানে হচ্ছে এই শঙ্খতান্ত্রিকের যে হিন্দুরা পুড়ে ফেলার পরে হাড়গুলোকে যে জায়গায় পুঁতে রাখে না, ওই জায়গাটার মধ্যে উনি যাবে বললো। এবং ওই জায়গাটার মধ্যে উনি আমাকে নিয়ে গেল। আমি আর উনি মিলে একদিন সিলেটে গেলাম, ওই জায়গার মধ্যে গেছি পরে উনি ওনার ওই জায়গাটার মধ্যে উনি অনেকগুলো দোয়া পড়লো। দোয়া পড়ার পরে সাথে একটা আপনার একটা গাছ আছে, আমি গাছটার নাম বলতে চাই না, হিন্দুদের ওই জায়গাটার মধ্যে থাকে। ওই গাছটা তখন তিনি আমাকে বললো যে ওই গাছের 2টা পাতা ছিল। আমি তখন 2টা পাতা ছিলাম, 2টা পাতা ছিল। আমাকে বলে যে ওনার এই যে পাকা জায়গাটা আছে এখানে রাখো, এই পাকা জায়গাটার উপর এখানে রাখা মাত্র এগুলো আগুন ধরে গেছে। 2টা কাঁচা পাতা রাখা মাত্র আগুন ধরে গেছে। পরে ওই কালাচাঁদ মিয়া কবিরাজ আমারে বলতেছে যে তার পরীটাকে উনি এখনও আটকায় রাখছে, এখনও পরীটা ওনার আত্মায় আছে, এটাকে আটকায় রাখছে। আচ্ছা ঠিক আছে, এটার ব্যবস্থা আমি করবো, তুমি আমার সাথে চলো। তো ওনার আমি সব কিছু দেখাইলাম, দেখানোর পরে উনি আর আমি মিলে তখন আবারও পুনরায় চিটংয়ে চলে আসি। এবং চিটগংয়ে আসার পরে উনি তখন আমাকে নিয়ে বসে, এবং বসার পরে উনি তখন ওনার মতো করে তন্ত্র মন্ত্র উনি চালাচ্ছে, এবং চালাতে দীর্ঘ প্রায় 6টা মাস ওনার সাথে এই 6 মাসে প্রতিটা রাত 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে আমরা উপাসনা করতাম, এই ধরনের কাজগুলো করতাম আর কি। 2 ঘন্টা 3 ঘন্টা করে এই ধরনের কাজগুলো করতাম, এবং এরকম করতে করতে দীর্ঘ প্রায় 6 মাস পরে আমি এই প্রথম সীতার কণ্ঠ শুনতে পাই।
এবং কণ্ঠটা এরকম একটা কণ্ঠে আমি শুনতে পাই, একেবারে নীরব একটা কণ্ঠে, এবং মনে হলো যেন ওর ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট এবং ও খুব দুর্বল। এমন করে আস্তে 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 করে আমার কানের কাছে এসে কথা বলে এবং ওর প্রতিটা কথাই আমার হৃদয় স্পর্শ করে। আমি তখন আস্তে আস্তে কথা বলি এবং আমি ওর কথাগুলো শুনতে পাই। তখন কালামিয়া কবিরাজ আমাকে তখন বলে যে হ্যাঁ, সীতাকে মোটামুটি আমরা 30% মুক্ত করে ফেলছি, আরও 70% বাকি আছে। দীর্ঘ 1 বৎসর, টোটাল 9টা বৎসর জেলের বাইরে এবং ওই কালামিয়া কবিরাজের কাছে থেকে দীর্ঘ 9টা বৎসর সাধনার পরে একটা পর্যায়ে আমি সীতাকে ওই শঙ্খতান্ত্রিকের তন্ত্র মন্ত্র জাল থেকে বের করতে পারি এবং সীতা ওখান থেকে বের হতে পারে। এবং বের হওয়ার পরে আমি সীতার সাথে তখন যোগাযোগ করতে পারি এবং সীতা এবং সরাসরি শরীর নিয়ে আমার সামনে আসে। তো আসলেই যে শঙ্খতান্ত্রিক ওকে বন্দি করে রেখেছে, বিষয়টা এরকমই ছিল। ওকে আসলে বন্দি করে রেখেছিল এবং ওদের যেরকম মন্ত্র দিয়ে একটা এরিয়াতে বন্দি করে রাখে, এরকম একটা এরিয়াতে ওকে বন্দি করে রেখেছিল। এবং সেখান থেকে বের হওয়ার পরে তখন এই সীতা আমাকে তার জীবনে এই যে কয়টা দিন তার কাছে মনে হলো যেন কয়টা দিন তার এইভাবে আটকায় রাখছে, সেই ঘটনাগুলো সে আমাকে বলে যে ওই হাতে ও আমাকে যেটা দিয়েছিল ওইটা নাকি ওই শঙ্খতান্ত্রিক দেখার পরেই ওকে বন্দি করার জন্য চেষ্টা করে, এবং আমার সাথে শঙ্খতান্ত্রিক যা করেছিল সবই করেছিল শুধুমাত্র সীতাকে বন্দি করার জন্য। এবং এরপরে সীতাকে আমি মুক্ত করতে পারি এবং সীতা আমার সাথে থাকতে শুরু করে। একটা পর্যায়ে কালামিয়া কবিরাজ আর কোনো খারাপ কাজ করে নাই, এই পর্যন্ত উনি কোনো খারাপ কাজ করে নাই। এরপর থেকে কালো জাদু করা বা মানুষের ক্ষতি করা এই কালামিয়া কবিরাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এবং একটা পর্যায়ে কালামিয়া কবিরাজ মারা যায় এবং উনি মারা যাওয়ার পরে ওনার যে তন্ত্রমন্ত্র যা কিছু ছিল উনি আমাকে সব কিছু শিখিয়ে দেয়। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতা আমি এখনও এই তন্ত্রমন্ত্র কাজ করে যাচ্ছি, বা মানুষদেরকে জিন ভূত পরিবার সাংসারিক সমস্ত সমস্যা হয় এই সমস্যাগুলো মানুষকে আমি মুক্ত করে দিচ্ছি। অনেক গরিব মানুষ আছে যারা জিনের আক্রমণে আকৃষ্ট, তারা টাকা দিয়ে কোনো বড় কবিরাজের কাছে যেতে পারে না। আমার কাছে যদি তারা আসে তাহলে আমি বিনা টাকায়, আমি শুধুমাত্র পরিশ্রম করে আমি তাদেরকে জিনদের হাত থেকে রক্ষা করি। এবং আমার যে পরী আছে সীতা, তার অসম্ভব রকমের ক্ষমতা আছে। তার ক্ষমতা দ্বারা আমি বিভিন্নভাবে মানুষের উপকার করতে পারি, যেটা আমি এখনও করে আসছি। তা আমার এখন অনেক বয়স হয়েছে, আমার যে বয়স হয়েছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আমি হয়তো মারাই যাব। সীতা আমাকে বলে যে তুমি তো মারার বয়স হয়েছে, তুমি মরে যাবা। আমার দাড়ি চুল পেকে গেছে এবং আমি ডায়াবেটিসে আক্রান্ত, অনেক অসুস্থ এবং যে কোনো সময় মারা যেতে পারি। আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমি আমার ধর্মের পরিবর্তন ঘটিয়েছি এবং সব কিছুর জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাকে মাফ করে দেয়। আমি এরপরে আর বিয়ে শাদী করি নাই এবং এখন আমি মৃত্যুর দ্বার প্রান্তে আছি। আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তো যদি পারেন আমি আপনার দাদার বয়সী হব, আমার গল্পটা আপনাকে বললাম, আপনি যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনি আসতে পারেন চট্টগ্রামের অমুক জায়গায় আমার আসুন, আমি ওখানেই বসি এবং ওখানেই আমি মাঝে মাঝে রুগী দেখি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মাসুদ আলমের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। সত্যি ভয়ানক একটা গল্প ছিল। যিনি গল্প লিখেছেন এনার নাম ছিল মাসুদ আলম, যার গল্পটা ছিল উনি হচ্ছে মাসুদ সাহেব, কিন্তু গল্পটা লিখে পাঠিয়েছেন ওনারই এক শিষ্য বা ওনার সাথে থাকা একটা ছেলে, নাম হচ্ছে মুরাদ রানা মূলত গল্পটা লিখে পাঠিয়েছেন এবং গল্পটা ছিল মাসুদ আলমের এবং তিনি যথেষ্ট বয়স্ক একটা মানুষ। অবাক করার মতো একটা গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।